গত ক্লাসে আমরা মোটামুটি শিখেছি যে আমরা ধারাবাহিকভাবে আসতেছিলাম আর কি, যে একদম ফেসবুকের ক্যাম্পেইন থেকে শুরু করে ওই যে ফানেলের যে 3টা স্টেজ, বিভিন্ন ক্যাম্পেইনের গোল, তারপরে হচ্ছে যে আমরা সিবিও নিয়ে কথা বলেছি, আমরা ক্যাম্পেইন স্ট্রাকচার নিয়ে কথা বলেছি, আমরা কথা বলেছি বিডিং নিয়ে, এই সমস্ত বিষয়টা নিয়ে কথা বলেছি। এর মধ্যে হচ্ছে যে আমাদের আরওএস বিডিং এর সময় একটা হুট করে একটা কথা আসলো যে এটা আমাদের ট্র্যাক করতে হবে, দেন সেটা ফেসবুককে জানাতে হবে, এই সমস্ত বিষয়গুলো আর কি। তো আজকে আমাদের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ফেসবুক পিক্সেল নিয়ে আমরা কথাবার্তা বলবো আর কি, এরপরে আস্তে আস্তে আগাবো আর কি। তো ফেসবুক পিক্সেল বোঝার আগে আমাদের আরেকটা জিনিস আমাদের একটু জানতে হবে, ক্লাস নোট। ফেসবুক পিক্সেল আমরা বেশ কয়েক ভাবে হচ্ছে যে ইয়া করতে পারি, মানে ফেসবুক পিক্সেল কি সে সমস্ত বিষয় নিয়ে আমি আসতেছি আর কি। আচ্ছা, আমার মনে হয় আগে একটু অভয় দেন আর কি, সেটা হচ্ছে আমরা গতদিন পর্যন্ত বেডিং স্ট্র্যাটেজিটা করেছি, তো ওইটা কমপ্লিট মোটামুটি, তাই না? মানে ফেসবুক বিডিং নিয়ে যে কথাবার্তা বলেছে মানে মোটামুটি কমপ্লিট না, ফুল কমপ্লিট। জি, আজকে আমরা পিক্সেল নিয়ে ক্লাস। আজকে আমরা ফেসবুক পিক্সেল নিয়ে কথাবার্তা বলবো। আচ্ছা, তো ফেসবুক পিক্সেল নিয়ে আসলে কথা বলতে আমরা কয়েকটা ভাবে বলি আর কি, মানে ফেসবুক পিক্সেল আসলে কি জিনিস সেটা আমি আসতেছি আর কি। ফেসবুক পিক্সেল সেটআপ আমরা বেশ কয়েক ভাবে করতে পারি। ধরেন যদি ওয়ার্ডপ্রেস সাইট হয়, যদি ওয়ার্ডপ্রেস অথবা শপিফাই সাইট হয়, ম্যাক্সিমাম কাজ পাবেন হচ্ছে আপনি এটাতে। ম্যাক্সিমাম কাজ মার্কেটপ্লেসে আপনি পাবেন হচ্ছে ওয়ার্ডপ্রেস অথবা শপিফাই। এই জায়গাগুলোতে কাজ করতে হলে মোটামুটি আপনি হচ্ছে যে মানে প্লাগ ইন অর অ্যাপ, প্লাগ ইন আর অ্যাপ বললাম মানে হচ্ছে যে ওয়ার্ডপ্রেসে আমরা প্লাগ ইন যেটা বলি সেম জিনিসটাই আমরা হচ্ছে যে শপিফাইতে বলি হচ্ছে অ্যাপ। অ্যাজ ওয়েল অ্যাজ আপনার ফেসবুকের পার্টনার ইন্টিগ্রেশনের মাধ্যমেও হচ্ছে যে আমরা ইয়া করতে পারি, কি করতে পারি, ফেসবুক পিক্সেল সেটআপ করতে পারি, আমরা আসতেছি আর কি। এছাড়া হচ্ছে যে ফেসবুকের একটা ওপেন টুল আছে আর কি, ফেসবুকের একটা টুল আছে যেটা খুব আনাড়ি আর কি, হ্যাঁ আনাড়ি টুল আর কি, মানে ফেসবুক এটা দায়সারা কাজ করছে আর কি, একদম যারা জানে না তাদের জন্য আর কি। পার্টনার এই ক্ষেত্রে হচ্ছে আমরা এই কয় ভাবে করতে পারি। যদি কোনো কাস্টম মেড সাইট হয়, কাস্টম মেড সাইট লাইক হতে পারে আপনার ওই লারাভেলে হতে পারে, লারাভেল বর্তমানে খুব পপুলার, এর আগে কোড ইগনিটাস ছিল, খুবই পপুলার ছিল। এছাড়াও যদি ধরেন যে র পিএসপি তে করছে, এই ধরনের সাইট যদি হয় তাহলে হচ্ছে আমরা উপরের এই জিনিসগুলো দিয়ে করতে পারি না আর কি। আচ্ছা, এটা আমরা পারি না, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি জিটিএম বা গুগল ট্যাগ ম্যানেজার। আমি আসতেছি আর কি আস্তে আস্তে, হ্যাঁ সেক্ষেত্রে আমরা ব্যবহার করি গুগল ট্যাগ ম্যানেজার। এই ক্ষেত্রেও আমরা গুগল ট্যাগ ম্যানেজার ব্যবহার করতে পারি, আমি সংক্ষেপে লিখে দিলাম জিটিএম। এছাড়াও বেশ কিছু প্ল্যাটফর্ম আছে, যেমন উইক্স আছে, এটা খুবই পপুলার হচ্ছে ডে বাই ডে, ইভেন এ ভদ্রলোক 2 নম্বরে চলে গেছে আর কি, মানে ওয়ার্ডপ্রেস এর পরে এর পজিশন হয়ে গেছে, এইভাবে আগাচ্ছে আর কি। তারপর ধরেন ম্যাজেন্টো, তারপরে হচ্ছে যে স্কোয়ার স্পেস, এরকম ওয়েবলি নাকি বলে আর কি, হ্যাঁ কখনো আমি কাজ করিনি ওয়েবলিতে। এই জিনিসগুলো আছে আর কি, বাট এই জায়গাগুলো যেমন এইটাও খুব পপুলার হচ্ছে। আর এইটা মোটামুটি যারা একটু বড় ধরনের বিজনেস করে, যারা একটু মানে এইগুলো হচ্ছে স্মল মিডিয়াম, তারপরেই যদি হয়
তারা হচ্ছে মোটামুটি লারাভেল টেলে চলে যায় এবং খুব অনেক প্রোডাক্ট নিয়ে কাজ করে আর কি। বাট এই কাজগুলো হচ্ছে যে মার্কেট প্লেসে এই টারাভেলে দিয়ে খুব কম আসে আর কি, মানে খুব যে বেশি আসে ঠিক তা নয়, কম আসে আর কি। আবার লোকাল মার্কেট টার্গেটে কাজ করতে গেলে আবার এই সমস্ত জিনিস প্রচুর আছে আর এই আর কি। তো এই হলো মোটামুটি হচ্ছে আমাদের মানে পিক্সেল আমরা কিভাবে ইয়া করতে পারি। এখন এই যে আমরা ফরফর করতেছি পিক্সেলটা আসলে কি জিনিস সেটা আমাদেরকে একটু বুঝতে হবে। খুব ভালো কথা, আমি এই ওয়েবসাইটটা দিয়ে উদাহরণটা দিব আর কি, কারণ এখানে আমরা এখন আর কি দেখাবো। তো নিফটি ব্লুজ হচ্ছে একটা যে ওয়েবসাইট, এই ওয়েবসাইট এবং একটা ই কমার্স ওয়েবসাইট। আমাদের মোটামুটি সব কোর্সগুলো আমরা ই কমার্সকে টার্গেট করেই করি এবং ই কমার্স রিলেটেড ব্যাপার স্যাপার যা আছে সেগুলো নিয়ে কথাবার্তা বলি আর ঠিক আছে। আমি একটু শেয়ার বন্ধ করে শেয়ার দিই, বারবার ইয়ে আসছে। আচ্ছা, তো আমাদের হচ্ছে ইয়াগুলো ই কমার্সকে টার্গেট করে এবং লোকাল মার্কেট বলেন, ইন্টারন্যাশনাল মার্কেট বলেন, মার্কেট প্লেস বলেন, ই কমার্সের কাজ হচ্ছে সব থেকে বেশি, ধরেন যে 88% বা 95% কাজ ই কমার্স বেসড, এই যে সমস্ত ব্যবসা বাড়ায়। তো এই যে আমি ধরেন একটা ওয়েবসাইটে আসলাম, সেটা আমি ফেসবুকের কোনো অ্যাড দেখে ক্লিক করে এই ওয়েবসাইটে আসতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ আমি ডিরেক্ট অর্গানিক ভাবে আসতে পারি, অথবা কেউ একজন আমার হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে লিংক শেয়ার করছে সেখান থেকেও ক্লিক করে আসতে পারি। বিভিন্ন ভাবে বিভিন্ন সোর্স থেকে আমরা এই ওয়েবসাইটে আসতে পারি। এখন এই ওয়েবসাইটে আসার পরে এই যে আমি ধরেন যে ওয়েবসাইটে এসে আমি স্ক্রল করলাম, দ্যাট ইজ কি একজন ইউজারের দ্বারা একটা অ্যাকশন নিল। কি অ্যাকশন নিল? এবার ধরলো স্ক্রল করতেছে, স্ক্রল করতে করতে এই যে একটু খোলামেলা ড্রেস আছে এখানে সে দাঁড়িয়ে গেল, ঠান্ডা মাথায় সে একটা ক্লিক করে ফেললো, আর একটা অ্যাকশন কিন্তু সে নিল। এরপরে সে কি করলো, খুব ভালো একটু বড় করে দেখবে আর কি, হ্যাঁ ভালো লাগতেছে দেখতে, সুন্দর করে সে ভাল লাগলো, একটা না সে দুইটা, এটাও আর একটা অ্যাকশন, অ্যাড টু কার্ট করে ফেললো, এটাও আর একটা অ্যাকশন, ফ্যান্টাস্টিক, সে এটা অ্যাড টু কার্ট করে ফেললো। এবার আমরা এই ভিউ কার্টে চলে গেলাম, এটাও আর একটা অ্যাকশন, এবং সে দেখলো যে আরে এর মধ্যে জুতা আছে, এটা কেটে দিল, এটাও একটা অ্যাকশন, রিমুভ করে ফেললো কার্ট থেকে। আরে ভুলে দুইটা দিয়ে ফেলছি, ঠিক আছে কেটে দিলাম, এটাও একটা অ্যাকশন, আপডেট কার্ড, এটাও একটা অ্যাকশন, এই বাটনটাতে ক্লিক করলাম। এরপর আমি প্রসিড করলাম, প্রসিড করে আমার মোটামুটি সবকিছু ঠিক আছে, আমি আমার নাম, বাবার নাম সবকিছু দিয়ে আমি প্লেস অর্ডার করে ফেললাম। এই যে একজন ইউজার হোম পেজে আসা থেকে পারচেজ পর্যন্ত সে অনেকগুলো স্টেপ পার হয়েছে এবং প্রত্যেকটা স্টেপে তার এক একটা অ্যাকশন ছিল। এই প্রত্যেকটা, হ্যালো না ভাই, উনি পার্সোনাল কথা বলতেছে। এই প্রত্যেকটা অ্যাকশনকে আমরা ডিজিটাল মার্কেটিং এর ভাষায় বলি ইভেন্ট। কি বলি? এই ইভেন্ট মানে কোনো বিয়ের অনুষ্ঠান বা আইয়ুব বাচ্চু জেমস এর কোনো ইয়া না, ওটাও একটা ইভেন্ট। আমরা ডিজিটাল মার্কেটিং এর ভাষায়, এরপর আমি ডিরেক্ট ধরেন এই লুক বুকে চলে গেলাম, এটাও একটা ক্লিক করলাম, ধরেন আমি লুক বুকে চলে গেলাম, এটাও আমার একটা অ্যাকশন। এই ইউজারের দ্বারা একটা ওয়েবসাইটে আসার পরে সে যেখান থেকে আসুক, ফেসবুক থেকে আসুক, গুগল অ্যাডস থেকে আসুক, অর্গানিক ভাবে আসুক, গুগলে সার্চ দিয়ে আসুক, কেউ হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে শেয়ার করছে, এই যে সে আসলো, এই আসার পরে এই ওয়েবসাইটে সে যত ধরনের এই যে স্ক্রল করলো, নিচেই নামলো, আবার স্ক্রল করে উপরে চলে গেল, একটা প্রোডাক্ট সিলেক্ট করলো, অ্যাড টু কার্ট করলো, চেক আউট করলো, পারচেজ করে ফেললো, এই প্রত্যেকটা অ্যাক্টিভিটি বা অ্যাকশনকে ডিজিটাল মার্কেটিং এর ভাষায় আমরা বলি হচ্ছে ইভেন্ট। আর এই টোটাল প্রক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে একটা ইউজারের বা একটা পটেনশিয়াল কাস্টমারের বিহেভিয়ার ইন দা ডিজিটাল প্ল্যাটফর্ম, বিহেভিয়ার ইন দা ডিজিটাল প্ল্যাটফর্ম, এই টোটাল ইয়াটা। এখন ধরেন আমি একটা মানুষ করলাম,
এরকম 100 জন বা 5000 জন বা 1 লাখ মানুষ আপনার ওয়েবসাইট ভিজিট করে। কিছু লোক অ্যাড টু কার্ট থেকেই চলে গেছে, কিছু লোক চেক আউট থেকে চলে গেছে, এর মধ্যে থেকে 1 লাখ লোকের মধ্যে 10,000 জন কিনছে। কিছু মানুষ হোম পেজে এসেই হোম পেজে আসছে, এখান থেকেই একদম এরকম কেটে দিয়ে চলে গেছে। সো এই টোটালটাকে বলি আমরা হচ্ছে ইউজার্স বিহেভিয়ার ইন দ্য ডিজিটাল প্ল্যাটফর্ম। আর ইউজার এসে যে প্রত্যেকটা অ্যাকশন নিল, এই অ্যাকশন গুলোকে আমরা বলি ডিজিটাল মার্কেটিং এর ভাষা হচ্ছে ইভেন্ট। এখন যে ভদ্রলোক হোম পেজে এসেই কেটে দিয়ে চলে গেল, আর যে ভদ্রলোক কিছু সময় আপনার ওয়েবসাইটে থাকলো, স্ক্রলিং করলো, অথবা কোনো প্রোডাক্ট সে সার্চ দিল, এখানে সার্চ বাটনই নেই, ভালো কথা। এরপরে সে উইমেন্স কালেকশনে গেল, ধরে নিলাম আর কি। এরপরে সে কোনো প্রোডাক্টে গেল, প্রোডাক্টে যাওয়ার পরে অ্যাড টু কার্ট করলো, চেক আউট করলো, পারচেজ করলো, অথবা কিছু মানুষ শুধুমাত্র এরকম ঘোরাফেরা করেই চলে গেল। এই যে মানুষটা একবার এসেই চলে গেল, সে আপনার কাছে যতটা পটেনশিয়াল, তার থেকে মোর পটেনশিয়াল যে ভদ্রলোক এই অ্যাড টু কার্ট করলো। কারণ যে ভদ্রলোক এসে চলে গেল তার কিন্তু আসলে খুব একটা পছন্দ হয়নি, ঠিক আছে, কিন্তু যে লোকটা মোটামুটি দাঁড়িয়ে গেছে এবং সে কয়েকটা পেজ ভিজিট করেছে, কোনো একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট পর্যন্ত গিয়েছে, সামহাউ সে আর চেক আউট করে নাই, অথবা চেক আউট করেছে পারচেজ করে নাই। তো যে লোকটা এসেই চলে গেল, অথবা যে লোকটা এসে কিছুটা স্ক্রল করলো, যে লোকটা এসেই চলে গেল, এই দুইজনের মধ্যেও কিন্তু যে লোকটা স্ক্রল করলো, দু একটা পেজ ভিজিট করলো, সেই লোক মোর পটেনশিয়াল দেন যে লোকটা এক ক্লিক করে চলে গেল। আর ওয়ার্ল্ড ওয়াইড স্ট্যান্ডার্ড হলো যে কোনো একটা একবার কোনো অ্যাডভার্টাইজিং দেখে প্রোডাক্ট পারচেজিং এর হার মানে রেট 1.84%। তার মানে 100 জন মানুষ ওয়েবসাইটে আসলে একজন এবং আরেকজনের গলা পর্যন্ত, মানে ধরেন প্রায় 2 জন মানুষ আপনার প্রোডাক্ট কিনতে পারে। কিন্তু ওই মানুষগুলোকে যদি আমরা একটু নার্সিং করি, তাকে বিভিন্ন ভাবে নার্সিং করি, কিভাবে করে দেখবো, তাহলে হচ্ছে তাদের কাছ থেকে আমরা সেল এনে ফেলতে পারি। যেমন ধরেন ওয়ার্ল্ড ওয়াইড সারা পৃথিবীতে পার ইয়ার 18 বিলিয়ন ডলারের সেলস লুজ করে ই কমার্স বিজনেসম্যানরা। কিভাবে? ওই 18 বিলিয়ন ডলারের সম পরিমাণের মানে প্রোডাক্টের অ্যাড টু কার্ট করে, অ্যাড টু কার্টের পরে আর তারা পারচেজ বা চেক আউট পর্যন্ত যায় না। মানে প্রতি বছর 18 বিলিয়ন ডলার সমমানের প্রোডাক্টে অ্যাড টু কার্টে পড়ে থাকে। সেটা আমার ওয়েবসাইট হতে পারে, অ্যামাজনের আছে, আরো যারা আছে, মানে সবাই, দারাজ, এর মধ্যে সবাই আছে। 18 বিলিয়ন ডলার। তো যে মানুষটা অ্যাড টু কার্টে যায় সেই লোক মোর পটেনশিয়াল দেন যে লোকটা জাস্ট এটা ভিজিট করে চলে গেল। এই জন্য ওদেরকে যাতে পরবর্তীতে আমরা নার্সিং করতে পারি। এবং দেখেন বিহেভিয়ার কিন্তু এ গ্রুপ অফ পিপল যারা শুধুমাত্র অ্যাড টু কার্ট করেছে, চেক আউটে যায় না। এ গ্রুপ অফ পিপল যারা চেক আউট করেছে, পারচেজ পর্যন্ত যায় না। এ গ্রুপ অফ পিপল যারা পারচেজ করেছে, তো যারা পারচেজ করে ফেলেছে তাদের কাছে আমরা নতুন প্রোডাক্ট বেচতে পারি বা সিমিলার প্রোডাক্ট বিক্রি করতে পারি। যারা অ্যাড টু কার্টে গিয়েছে তাদেরকে আমরা আরেকটু ইনফ্লুয়েন্স করতে পারি যে ভাই, তার মানে সে কিন্তু পটেনশিয়াল, সে সামহাও কেনে নাই, তাকে আরেকটু ইনফ্লুয়েন্স করলে সে প্রোডাক্টটা কিনে ফেলতে পারে। এই প্রত্যেকটা জিনিস, এই প্রত্যেকটা বিহেভিয়ার, এই প্রত্যেকটা ইভেন্ট, এই প্রত্যেকটা কি বলবো যে এই প্রত্যেকটা অ্যাক্টিভিটি আমাদের যদি ট্র্যাক করতে হবে, ট্র্যাক করে করে অডিয়েন্স তৈরি করতে হবে। কিরকম? এই গ্রুপ অফ পিপল যারা শুধু অ্যাড টু কার্ট করেছে, এদের নিয়ে একটা অডিয়েন্স তৈরি করলাম যে এই মানুষগুলো আমার ওয়েবসাইটে এসে শুধু অ্যাড টু কার্ট করেছে, এই মানুষগুলো অ্যাড টু কার্ট করেছে, চেক আউট করেছে কিন্তু পারচেজ করেনি, এদের একটা গ্রুপ তৈরি করব। আমি আরেকটা অডিয়েন্স তৈরি করব যারা আমার ওয়েবসাইটে এসেছে এবং 3টার উপরে পেজ ভিজিট করেছে, অথবা 2টার উপরে পেজ ভিজিট করেছে। অথবা আমি একটা গ্রুপ তৈরি করব যারা আমার ওয়েবসাইটে এসেছে এবং 30 সেকেন্ডের বেশি সময় ধরে ছিল। আমি একটা গ্রুপ তৈরি করব, একটা অডিয়েন্স গ্রুপ তৈরি করব যারা আমার ওয়েবসাইটে এসেছে, যারা 75% বা 100% পর্যন্ত স্ক্রল করেছে, অ্যাজ ওয়েল এস তারা 3টা পেজ ভিজিট করেছে। এরকম একটা ইয়া তৈরি করব। কেন করব? কারণ যে লোকটা এসেই চলে গেছে সেই লোক
সেই লোকের থেকে এই লোক মোর পটেনশিয়াল, তাকে আর একটু খোঁচা দিলেই সে আমার প্রোডাক্ট বাই করবে, কারণ তার পছন্দ না হলে সে কখনোই আমার ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজে আসতো না, অ্যাড টু কার্ট করতো না, চেক আউট করতো না। এই হলো ব্যাপার। এখন এই বিহেভিয়ার গুলো ট্র্যাক করার জন্যই জন্ম হয়েছে ফেসবুক পিক্সেলের। গুগল যেটাকে বলেছে ট্যাগ, ফেসবুক সেটাকে বলে হচ্ছে পিক্সেল, নাথিং এলস। এখন প্রশ্ন হলো যে ভাই এটাই পিক্সেল, আরেকটা ব্যাপার আছে। এখন ফেসবুকে যেমন ধরেন আমি চাচ্ছি যে কতজন মানুষ আমার শপে গিয়েছিল, অথবা কতজন মানুষ এসে ধরেন আমার এই সব বাটনে ক্লিক করছে বা অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করছে, আমি চাচ্ছি কতজন মানুষ। তার মানে কতজন মানুষ আমার এই অ্যাড টু কার্টে ক্লিক করেছে, অথবা ভিউ কালেকশনে ক্লিক করেছে, অথবা সামার কালেকশনে ক্লিক, মেন্স কালেকশন, উইমেন্স কালেকশনে ক্লিক করেছে, এইটা আমি বের করতে চাই। বের করে এদেরকে একটা অডিয়েন্স তৈরি করব, যারা মেন্স কালেকশনে ক্লিক করছে, তার মানে মেন্সের প্রতি তাদের মেন্স রিলেটেড প্রোডাক্ট আমি দেখাবো পরবর্তীতে রিটার্গেট করে। যারা উইমেন্স কালেকশনে গিয়েছে, উইমেন্স কালেকশনের কোন প্রোডাক্টের দিকে বেশি গিয়েছে সেই রিলেটেড প্রোডাক্ট আমি দেখাবো। অথবা আমি চাচ্ছি যে আমার ওয়েবসাইটে যারা এসে যে ধরনের প্রোডাক্ট দেখেছে তাকে পরবর্তীতে সেই ধরনের সিমিলার টাইপের প্রোডাক্ট আমি দেখাবো। এই জিনিসগুলো করতে হলেই আমাদেরকে কি করতে হয়, পিক্সেল বসাতে হয় বা ট্যাগ বসাতে হয়। এখন এই ট্যাগটা কি? ট্যাগ ইজ নাথিং এলস, জাস্ট এ ট্র্যাকিং কোড। ব্যাকএন্ডে, এর ব্যাকএন্ডে যেমন ধরেন আমি যদি এই ভিউ কালেকশনে কতজন ক্লিক করেছে এটা যদি ট্র্যাক করতে চাই, এর ব্যাকএন্ডে আমাকে একটা জাভাস্ক্রিপ্ট কোড বসাতে হবে, যাতে এই মাউস দিয়ে কতজন এখানে ক্লিক করেছে সেটা ট্র্যাক করতে পারে। শুধু ট্র্যাক করবে না, এটা আবার ফেসবুকের কাছে এই ওয়েবসাইটে ক্লিক করবে, এই ডেটাটা যে ট্র্যাক, এই ডেটাটা আবার সে ফেসবুকের কাছেও পাঠিয়ে দিতে হবে। আমি আরেকটু ডিটেলস আসতেছি, কোনো সমস্যা নেই। তাহলে পিক্সেল কি জিনিস? পিক্সেল ইজ নাথিং। পিক্সেল হলো যে আমার ওয়েবসাইটে ইউজারদের বিহেভিয়ার বা ইউজারদের অ্যাকশন গুলোকে ট্র্যাক করার জন্য আমরা যে জাভাস্ক্রিপ্ট কোডটা ব্যাকএন্ডে বসাই, দ্যাট ইজ কল্ড পিক্সেল, নাথিং এলস। তার মানে এটা হচ্ছে ট্র্যাকিং কোড। পিক্সেল মিন্স ট্র্যাকিং কোড, নাথিং এলস। এখন পয়েন্ট হলো এটা আমরা কিভাবে বসাবো কি না বসাবো সেই বিষয়গুলো। তার প্রাথমিক একটা আলোচনা আমরা করেছিলাম যে এইভাবে আমরা করতে পারি, এই ধরনের ওয়েবসাইট এই কাজ এইভাবে আমরা বসাতে পারি। বাট স্ট্যান্ডার্ড, ওয়ার্ল্ড ওয়াইড স্ট্যান্ডার্ড ইউজ করা হচ্ছে এই গুগল ট্যাগ ম্যানেজার বা জিটিএম, যেটা ধরেন যে ওয়ার্ল্ডের বড় বড় মার্কেটাররা ফলো করে। এটাই স্ট্যান্ডার্ড, এটা আমরা শিখবো। অ্যাজ ওয়েল এজ আমরা শেখার ট্রাই করবো যে পার্টনার ইন্টিগ্রেশনের মাধ্যমে কি করে, এমনি প্লাগইনের মাধ্যমে কি করে। কিন্তু এইটা যদি আপনি শেখেন, গুগল ট্যাগ ম্যানেজার যদি শেখেন আপনি, তাহলে আপনি সবগুলোর জন্য করতে পারবেন। আর যদি পার্টনার ইন্টিগ্রেশন বা প্লাগ ইন অ্যাপ ব্যবহার করেন তাহলে এই দুইটার জন্য পারবেন। আর যদি এটা শিখেন তাহলে একটা শিখলে আমরা সবগুলোর জন্য করে ফেলতে পারবো। তাহলে একটা জিনিস যদি আমরা শিখি মোটামুটি, এবং স্ট্যান্ডার্ড, ওয়ার্ল্ড ওয়াইড স্ট্যান্ডার্ড, নট আমার স্ট্যান্ডার্ড, এটা আমরা শিখলে সবার জন্য করতে পারবো। আর এটা শিখলে শুধু এটার জন্য, এরকম আর কি ব্যাপার স্যাপার আর কি। যাই হোক, আমরা সবগুলো মোটামুটি দেখার চেষ্টা করবো, যখন যেটা সুবিধা সেটা আমরা করব। ফাইন। এখন তাহলে ভাইয়া পিক্সেলের ক্লাস শুরু হয়ে গেছে ভাইয়া? হ্যাঁ, আচ্ছা, আমার একটু দেরি হয়ে গেছে আর কি। সমস্যা নেই, তেমন কিছু হয়নি। এখন আমার পয়েন্ট হলো যে এখন আমরা জাভাস্ক্রিপ্ট কি জিনিস এটা আমার বোঝার দরকার নেই ভাই, শুধু আমরা এতটুকু বুঝি যে জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ যেটা ব্রাউজার সাইটে কাজ করে। যেমন মানে আমি এগুলো ফার্স্ট ব্যাচ সেকেন্ড ব্যাচেও বলছি আর কি, মানে এগুলো আমাদের না জানলেও কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের কোড টোড আসলে বসাতে হয় না। যেমন এই কোডিং ফোডিং বসানো কাজই কিন্তু কোনো ডিজিটাল মার্কেটারের কাজ না, এই কাজটা একজন ওয়েব ডেভেলপারের কাজ। তো এই ওয়েব ডেভেলপার, যেহেতু আমরা ডিজিটাল মার্কেটার কোডিং ফোডিং বুঝি না, এই জন্যই হচ্ছে গুগল জন্ম দিয়েছে এই গুগল ট্যাগ ম্যানেজারের, যাতে উইদাউট কোডিং আমরা হচ্ছে যে আমাদের ওয়েবসাইটে আমরা এই এতক্ষণ যে বকবক করলাম এই ইউজারের বিহেভিয়ার বা অ্যাকশন বা ইভেন্ট গুলোকে ট্র্যাক করে ফেলতে পারি।
তো ট্র্যাকিং কোড গুলো, পিক্সেল বা ট্র্যাকিং কোড গুলো, যেহেতু জাভাস্ক্রিপ্ট হচ্ছে যে ক্লায়েন্ট সাইড বা ব্রাউজার সাইড স্ক্রিপ্টিং, সেহেতু আর আমরা আরেকটু বুঝতে পারবো, আর যখন এর পরবর্তীতে যাবো তখন আরো বুঝতে পারবো। এখন একটু মানে ব্রাউজার সাইড কি স্ক্রিপ্টিং একটু কষ্ট হচ্ছে আর কি, একটু পরে আর একটু বুঝতে পারবো আর কি। বাট আর কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডে না হলে একটু প্রবলেমও আছে আর কি। বাট তো বিষয়টা হলো যে জাভাস্ক্রিপ্ট কোড এতটুকু আমরা জেনে রাখবো আর কি। জাভাস্ক্রিপ্ট কি ভাই? ব্রাউজার বা ক্লায়েন্ট সাইড একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, যেটা ধরেন যে এই যে আমরা এই যে ইয়া করতেছি আর কি, আমরা এই যে এখানে ক্লিক করতেছি, এখানে ক্লিক করতেছি, এই ক্লিক করার সাথে সাথে ব্যাক এন্ডে ওই কোড গুলো, ওই জাভাস্ক্রিপ্ট কোড গুলো, যেহেতু ব্রাউজার সাইড মানে ক্লায়েন্ট সাইড বেসড বা ব্রাউজার বেসড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, এখানে ক্লিক করা মানে ব্যাক এন্ডে ওই কোডিংটা এক্সিকিউট হয়, যে কারণে এটা হয়। এখন বলতে পারেন যে ভাই ওটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেমন আমরা বাংলা ভাষায় কথা বলি, আমার ভাষায় আপনি বুঝতেছেন, আপনার ভাষায় আপনি বুঝতেছেন। ওয়েবসাইটের ভাষা ভাই ওই পিএসপি, ওয়েবসাইটের ভাষা ভাই জাভাস্ক্রিপ্ট, ওয়েবসাইটের ভাষা ভাই এইচটিএমএল, এগুলো হচ্ছে ওয়েবসাইটের ভাষা। তো আমি তো যদি বলি যে ভাই এই কুইক ভিউ, যদিও এখন হচ্ছে যে ইয়া আছে, কুইক ভিউ করলেই তো মানে আমরা এখানে একটা ক্লিক করি, এই ক্লিক করা মানে ব্যাক এন্ডে একটা কোড এক্সিকিউট হয়, দ্যাট ইজ যে ভাষাটা এই ওয়েবসাইট বা ব্রাউজার বোঝে, যেমন বাংলা ভাষা আমরা বুঝি, দ্যাট ইজ কল্ড কোড। তো ডিজিটাল মার্কেটিং এর সময় জাভাস্ক্রিপ্ট একটু জানলে ভালো, না জানলেও আমরা ভেস্তে যেতে পারবো, কোনো সমস্যা নেই। সো পিক্সেল মিন্স ট্র্যাকিং কোড, নাথিং এলস। আমরা ইউজারের বিহেভিয়ার বা অ্যাকশনটাকে ট্র্যাক করার জন্য যে কোড ব্যবহার করি বা জাভাস্ক্রিপ্ট কোড ব্যবহার করি বা ট্র্যাকিং কোড ব্যবহার করি, দ্যাট ইজ কল্ড পিক্সেল, নাথিং এলস। এখন আমি এইটাতে ক্লিক করার জন্য এর জন্য আমার একটা কোড বসাতে হবে, তারপরে হচ্ছে কতজন স্ক্রল করলো এর জন্য একটা কোড বসাতে হবে, কতজন অ্যাড টু কার্টে গেল এর জন্য আমার একটা কোড বসাতে হবে, কতজন চেক আউটে গেল, পারচেজে গেল, পারচেজ করে বের হয়ে গেল, এক্সিট করে চলে গেল, প্রত্যেকের জন্য, প্রত্যেকটা অ্যাক্টিভিটির জন্য আমাদেরকে এক একটা করে এই ট্র্যাকিং কোড বা পিক্সেল কোড বা জাভাস্ক্রিপ্ট কোড আমাদেরকে বসাতে হবে। তো যেহেতু আমরা প্রোগ্রামার না, ওয়েব ডেভেলপার না, সেই জন্যই গুগল আমাদেরকে দিয়েছে এই গুগল ট্যাগ ম্যানেজার বা জিটিএম। এটার মাধ্যমে উইদাউট কোডিং আমরা সুন্দর করে প্রত্যেকটা অ্যাকশনকে ট্র্যাক করে ফেলতে পারব। ফাইন, তাহলে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম সেটা দ্বারা আমরা বোঝার চেষ্টা করলাম ফেসবুক পিক্সেল কি জিনিস, এবং যেহেতু আমরা কোড জানি না, এবং হচ্ছে যে এই কোডগুলো যাতে আমরা ডেভেলপার বাদেই আমরা এক্সিকিউট করতে পারি, বসাতে পারি, ডিলিট করতে পারি, এডিট করতে পারি, এই ট্র্যাকিং কোডগুলো, এগুলো হচ্ছে ফেসবুক বলে কি পিক্সেল, গুগল বলে ট্যাগ, সেখান থেকে আসলে ট্যাগ ম্যানেজার আসছে। তো এই প্রত্যেকটা অ্যাক্টিভিটিকে কি করার জন্য, প্রত্যেকটা অ্যাক্টিভিটিকে ট্র্যাক করার জন্য যে আলাদা আলাদা কোড আমাদের বসাতে হয়, বা আলাদা আলাদা পিক্সেল আমাদের বসাতে হয়, বা আলাদা আলাদা ট্যাগ আমাদের বসাতে হয়, বা আলাদা আলাদা ট্র্যাকিং কোড আমাদের বসাতে হয়, যে আলাদা আলাদা জাভাস্ক্রিপ্ট কোড আমাদের বসাতে হয়, এইগুলোকে আমরা বলি হচ্ছে ট্যাগ। এই ট্যাগ গুলোকে আমরা একটা সেন্ট্রাল পয়েন্ট থেকে ম্যানেজ করতে পারি, সেইটার নামই হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার। কোনো ডেভেলপারের কাছে আমাদের যেতে হবে না। এতটুকু পর্যন্ত আমরা বুঝলাম পিক্সেল কি, ট্যাগ ম্যানেজার কি। কারো কোনো সমস্যা আছে? না, নাই। থ্যাংক ইউ ভাই, খুব ভালো বলছেন ভাই, ভালো লাগছে, খুব সুন্দরভাবে ডিটেইলসে হ্যাঁ, বুঝলাম ভাই। সুন্দর করে বলছেন ভাই, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, এখন আমরা আসি, ভাই হ্যাঁ তো আমরা ফেসবুক পিক্সেল নিয়ে কাজ করছি। এক্ষেত্রে ফেসবুক পিক্সেল এবং গুগল দুইটা বলতে পারি যে রাইভাল কোম্পানি বা অপোজিট কোম্পানি। সেক্ষেত্রে গুগল ট্যাগ ম্যানেজার কেন পারমিশন দিবে ফেসবুককে যে তার পিক্সেল এটা ইউজ করার জন্য, বা ফেসবুক বা কেন এটা নিচ্ছে, মানে এখানে কোনো ধরাবাঁধা নিয়ম বা কোনো নিয়ম নীতি আছে কিনা? মানে এইগুলো হচ্ছে যে মানে ইউনিভার্সাল থিঙ্কিং, মানে এই ট্যাগ দিয়ে আপনি ফেসবুক পারবেন, মানে সেই পারমিশন অবশ্যই ফেসবুক দিয়েছে। আর ফেসবুকের এই পারমিশন না দিলেও সমস্যা নেই, আমি একটা কোড বসাচ্ছি একটা টুলস এর মাধ্যমে, ফেসবুক তো ফেসবুকের বোঝারও দরকার নেই যে আমি ট্যাগ ম্যানেজার দিয়ে ব্যবহার করতেছি, যদিও দুইজনের মাঝে এই সমঝোতা আছে ভাই।
এটা ভেরি সিলি কোশ্চেন। মানে আমাদেরকে চিন্তা করতে আর একটু ব্রড চিন্তা করি যে কিছু প্ল্যাটফর্ম আছে ইউনিভার্সাল, সেই প্ল্যাটফর্ম গুলো সবাই সবারটা ব্যবহার করতে পারবে, সেই ধরনের স্ট্যান্ডার্ড মেনটেন করে, সেই ধরনের ব্যাপার স্যাপার মেনটেন করেই একে অপরের টুলস গুলো তৈরি করেছে। গুগল শুধুমাত্র গুগলের জন্য টুলস বানিয়েছে তা না, ফেসবুক শুধুমাত্র ফেসবুকের জন্য টুলস বানিয়েছে, বিষয়টা আসলে এরকম নয়। হ্যাঁ, মানে এখন আনাড়ি করছেন, বুঝতে পারছেন? মানে 1 কেজিতে 1000 গ্রাম, ভাই আমি বাংলাদেশে মাপি 1 কেজি দিয়ে, আমেরিকান শালার ভূতেরা মাপে কেন 1 কেজি দিয়ে? এরকম ব্যাপারটা না আসলে। 1 কেজি সারা ওয়ার্ল্ড ওয়াইড 1000 গ্রাম, এটা সবার জন্য স্ট্যান্ডার্ড। আফগানিস্তানের লোকও যেটা দিয়ে যে 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 বাটকারা দিয়ে মাপবে, আমাদেরকে সে একই বাটকারা দিয়ে মাপবে। এটি স্ট্যান্ডার্ড ওয়ার্ল্ড ওয়াইড, সবাই সবার এক্সেস আছে। গট দ্য পয়েন্ট? জি ভাই। আচ্ছা, এখন পয়েন্ট হলো, মানে আমরা আরেকটু ভিতরে যাই আর কি, আমরা কেবল পিক্সেলের মানে 0.1% নিয়ে কথা বললাম। হ্যাঁ, আচ্ছা, এখন আমাদের ফেসবুক পিক্সেল শেখার আগে যেহেতু আমরা হচ্ছে যে কোডিং জানি না, সেহেতু আমাদের জিটিএমটা সম্পর্কে আরেকটু জানতে হবে, তা নাহলে জিটিএমটা আমরা ব্যবহার করতে পারবো না। এই জন্যই হচ্ছে আমরা এই চিত্রটার দিকে একটু খেয়াল করব। এতক্ষণে আমরা বুঝে ফেলেছি যে ইউজারদের প্রত্যেকটা অ্যাক্টিভিটি ট্র্যাকের জন্য আলাদা আলাদা কোড আমাদের বসাতে হবে, যেগুলোকে ফেসবুক বলছে পিক্সেল, গুগল বলছে ট্যাগ। আলটিমেটলি ব্যাক এন্ডে ভাই সবারই জাভাস্ক্রিপ্ট কোড। আচ্ছা ফাইন, এখন এই ট্যাগ গুলো ম্যানেজ করি আমরা কোথায়? ট্যাগ ম্যানেজারের মধ্যে। খুব ভালো কথা। এখন এই ট্যাগ ম্যানেজারের ভূমিকাটা কি আমরা সেটা দেখি। আসলে আলটিমেট আমাদের গোল কি দেখেন, এইটা আমাদের ওয়েবসাইট, আর এই দেখেন এখানে ফেসবুক। আমাদের কাজ হলো আমরা এই ওয়েবসাইটে যদি আমরা কোডিং জানি, তাহলে ওয়েবসাইটের হেডারে ডিরেক্ট আমরা ওই জাভাস্ক্রিপ্ট কোড গুলো বা পিক্সেল গুলো বা ট্যাগ গুলো বসিয়ে ফেলতে পারি। যদি না পারি তাহলে আমরা ব্যবহার করি কি? জিটিএম। জিটিএম এর কাজ হলো এই ওয়েবসাইটে কেউ একজন অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করলো, সেই এই যে ক্লিক করলো, কে ক্লিক করলো, এই ডেটাটা ওয়েবসাইট থেকে চলে আসতে হবে কোথায়? ফেসবুকের কাছে। কারণ ফেসবুকের কাছে না আসলে তার অধ্যায়ে আমি অডিয়েন্স বানাতে পারবো না। তাহলে এই ডেটাটা এখান থেকে যে লোকটা, কারণ এইখানে কেউ আসতেছে না, এই জাস্ট অ্যাডটা দেখতেছে ফেসবুক থেকে, ক্লিক করে যাচ্ছে ওয়েবসাইটে, ওয়েবসাইটে যে অ্যাড টু কার্ট করলো বা পারচেজ করলো, কে পারচেজ করলো, সেই ডেটাটা ঠান্ডা মাথায় আবার ফেসবুকের কাছে পাঠিয়ে দিতে হবে, যাতে ওই ডেটাটা ইউজ করে আমরা অডিয়েন্স বানাতে পারি। ভালো কথা। আর যদি আমরা এই জিটিএমটা ব্যবহার না করি, তাহলে কোডটা আমি ডিরেক্ট বসিয়ে দেবো ওয়েবসাইটে। এই জন্য যেহেতু আমরা জিটিএম ব্যবহার করছি, এই জন্য এই ভদ্রলোক ইটস এ ঘটক, ম্যাচ মেকার, মধ্যস্থকারী, এনিথিং বলতে পারে। এইটা দিয়ে গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে আমরা হচ্ছে যে প্রত্যেকটা, আমরা ধরেন গুগল ট্যাগ, আমরা হচ্ছে এই ওয়েবসাইটে কয়জন পারচেজ করলো সেটা ট্র্যাক করতে চাই। এখন তার জন্য একটা পিক্সেল বা জাভাস্ক্রিপ্ট কোড আছে, সেই কোডটা ডিরেক্ট আমরা এখানে বসাতে পারি, অথবা জিটিএম এর থ্রু দিয়ে বসাতে পারি। যদি জিটিএম এর থ্রু দিয়ে বসাই, তাহলে জিটিএম এর মধ্যে আমাদের সেই ট্যাগটা বসাতে, কিভাবে বসাতে সেটা আমরা পরে আসছি। এই জিটিএম এর থ্রু দিয়ে বসালাম কোথায়? ওয়েবসাইটে। এইবার যখন আমরা বসিয়ে ফেললাম, যখন এখানে ক্লিক করলো, তখন ওই ডেটাটা কে ক্লিক করলো বা কয়টা পারচেজ হলো, সেই ডেটাটা আস্তে করে জিটিএম এর কাছে আবার আসবে। জিটিএম ভদ্রলোক আস্তে করে আবার ফেসবুকের কাছে পৌঁছে দিবে। তার মানে হি ইজ দ্য মিডল ম্যান অফ টোটাল সিস্টেম। এখানে আমি ফেসবুকের কথা বলছি, এখানে গুগল অ্যানালিটিক্স, গুগল অ্যাডস, তারপরে হচ্ছে মেল সিমের ধরেন যে আমরা মেল মার্কেটিং, পিন্টারেস্ট, সবগুলো এর এই থার্ড পার্টি সার্ভিসেস এর মধ্যে আছে। যেহেতু আমরা ফেসবুক নিয়ে কথা বলছি, যেন আমি বারবার ফেসবুকের কথাই বলছি। আচ্ছা, এখন পয়েন্ট হলো যে তাহলে এই ভদ্রলোক কাজ করতেছে অ্যাজ এ মিডল ম্যান ফেসবুক এন্ড ওয়েবসাইটের মাঝে, অ্যাজ এ ঘটক হিসেবে। এর কথা এখানে দিচ্ছে, আবার এর কথা নিয়ে এখানে দিচ্ছে, আবার এর কথা নিয়ে এখানে দিচ্ছে। ভালো কথা। তাহলে আমাদের প্রথম কাজ হবে এই ভদ্রলোকের সাথে এই ভদ্রলোকের একটা প্রেম ভালোবাসা ঘটাতে হবে, এই ভদ্রলোকের সাথে এই ভদ্রলোকেরও একটা প্রেম ভালোবাসা ঘটাতে হবে। তাহলেই না সে মাঝখানে, মানে ঘটক কি করে,
পাত্রীর বাড়িও যায়, পাত্রর বাড়িতেও যায়। তাহলে এই ভদ্রলোক কিন্তু দুইজনের সাথে কি, দুজনের সাথে তার রিলেশন থাকতে হবে। তো আমাদের প্রথম কাজ হবে এই জিটিএমটা, মানে এখন এই দুইজনের ভিতরে কথা বলার ভাষা কি বলেন তো? পিক্সেল বা জাভাস্ক্রিপ্ট কোড। এই দুইজনের মাঝে প্রথমে ভাব ভালোবাসা ঘটাতে হলে ওরা কোন ভাষায় কথা বলবে? ওই জাভাস্ক্রিপ্ট কোডের মাধ্যমে। তাহলে প্রথমে আমাদের এই জিটিএমটাকে কানেক্ট করতে হবে ওয়েবসাইটের সাথে। এইবার এই জিটিএম এর থ্রু দিয়ে ফেসবুকের প্রত্যেকটা পিক্সেল এই জিটিএম এর থ্রু দিয়ে আমরা এই ওয়েবসাইটে বসাবো, যাতে প্রত্যেকটা কথা, এই দেখেন দুই পাশেই কিন্তু অ্যারো চিহ্ন, দুই পাশেই রিভার্সলি তথ্য আদান প্রদান হয়। তাহলে আমাদের ফার্স্ট কাজ হবে প্রথমে একটা জিটিএম অ্যাকাউন্ট তৈরি করা, এবং জিটিএম অ্যাকাউন্ট তৈরি করার পরে সে আমাদের একটা কোড দিবে, বা একটা জাভাস্ক্রিপ্ট কোড দিবে বা ট্র্যাকিং কোড দিবে, যে ভাষা আমরা বুঝি না। এই ওয়েবসাইট বোঝে, জিটিএম বোঝে, আবার ফেসবুকও বোঝে, আমরা কিন্তু বুঝি না, আমরাও বুঝি অ্যাজ এ প্রোগ্রামার। এইটা আমরা বসাবো এই ওয়েবসাইটের হেডারে। এবার এই দুইজনের মধ্যে প্রেম ভালোবাসা হয়ে গেল। এবার এইটার থ্রু দিয়ে ফেসবুকের কোডগুলো আমরা বসাবো এই ওয়েবসাইটে, এবং ওই তথ্যগুলো আদান প্রদান হবে। ফাইন। এখন পর্যন্ত আমরা যেটা বুঝলাম সেটা হলো গুগল ট্যাগ ম্যানেজার হলো যে ট্যাগ ম্যানেজমেন্ট সলিউশন। ট্যাগ কি? একজন ইউজারের দ্বারা যে অ্যাকশন গুলো নেয় সেই অ্যাকশন গুলো ট্র্যাক করার জন্য যে জাভাস্ক্রিপ্ট কোড গুলো বসাতে হয়, দ্যাট ইজ কল্ড ট্যাগ। এখন এটা আমরা বসাবো কিসের মাধ্যমে? জিটিএম এর মাধ্যমে। যেহেতু এই ভদ্রলোকের মাধ্যমে এটাকে আমরা ট্যাগ ম্যানেজার না বলে পিক্সেল ম্যানেজারই আপাতত বলেন, গুগলের সময় বলবো ট্যাগ ম্যানেজার, পিক্সেল ম্যানেজার দিয়ে। এখন ট্যাগ ম্যানেজার বা পিক্সেল ম্যানেজার প্রথম কাজ হলো যে এই ওয়েবসাইটের সাথে আমরা একটা প্রেম ঘটাবো, দেন এই ফেসবুকের কোডগুলো নিয়ে এই ওয়েবসাইটে আমরা বসাবো। আচ্ছা, এইটুকু পর্যন্ত আমরা কি সবাই ক্লিয়ার না? এই চিত্রটা দেখা এই পর্যন্ত জি ভাই ক্লিয়ার ভাই। নেক্সট এখন ভাই। বিরক্ত হয়ে গেছেন মনে হচ্ছে ভাই? ক্লিয়ার। না ভাই, একেবারে মাথার মধ্যে ঢুকে গেছে, একেবারে ক্লিয়ার হয়ে গেছে ভাই। আচ্ছা আচ্ছা, এখন ট্যাগ ম্যানেজার আমাদেরকে, ট্যাগ ম্যানেজার এটা হচ্ছে গুগলের একটা ফ্রি টুলস। এই টুলসটা আসলে আমাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আমাদের কিছুই লাগবে না, একটা জিমেইল অ্যাকাউন্ট লাগবে, আর কিছু লাগবে না। তো প্রথমে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে, আচ্ছা এর মধ্যে কিছু জিনিস আমরা তখন আলোচনা করি। অ্যাকাউন্টের স্ট্রাকচারটা একটু ফুটা দেখে ফেলি, তাহলে যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করব তখন বুঝে ফেলবো। প্রথমে আমরা গুগল ট্যাগ ম্যানেজারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ধরেন আপনার কোম্পানিতে 5টা ওয়েবসাইট আছে, আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, ভালো কথা। এই অ্যাকাউন্টের আন্ডারে থাকে হচ্ছে কন্টেইনার। কন্টেইনার কি জিনিস? ডেটা সোর্স, যেমন ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, দ্যাট ইজ কল্ড কন্টেইনার। তাহলে আপনার একটা কোম্পানি আছে, কোম্পানির নাম ধরলাম XYZ, যার মধ্যে যে কোম্পানির 5টা ওয়েবসাইট আছে। তার মানে এই অ্যাকাউন্ট আমার একটাই, কিন্তু 5টা ওয়েবসাইটের জন্য আমার কন্টেইনার হবে কয়টা? 5টা। কন্টেইনার মিন্স ডাটা সোর্স, কোথা থেকে ডাটাটা আসবে? ওয়েবসাইট। এইবার এর মধ্যে আসতেছে ট্যাগ কন্টেইনারের মধ্যে। এখন ধরেন যে আমি যে কোনো একটা ওয়েবসাইট সিলেক্ট করলাম, সেই ওয়েবসাইটের মধ্যে এই 3টা জিনিস নিয়ে আমরা আসলে বেসিক্যালি কাজ করবো, সেটা আমি আসতেছি। একটা হচ্ছে ট্যাগস, একটা হচ্ছে ট্রিগার, আর একটা হচ্ছে ভেরিয়েবল। এটা কিসের মানে কম্পোনেন্ট? এগুলো হচ্ছে যে একটা গুগল ট্যাগ ম্যানেজারের কম্পোনেন্ট বলা হয় এই 3টাকে, যে এই 3টা মিলেই গুগল ট্যাগ ম্যানেজার, আর কিচ্ছু না। এগুলো আমরা আরো আস্তে আস্তে যাবো, তখন বুঝতে পারবো। একটা নাম হচ্ছে ট্যাগস, ট্যাগস মানে অলরেডি আমরা বুঝে ফেলছি পিক্সেল বা জাভাস্ক্রিপ্ট কোড। ট্রিগার, এটা আমরা একটু পরেই বুঝবো। ভেরিয়েবল একটু পরেই বুঝবো। তাহলে আমি এখন যদি খুব স্বাভাবিকভাবে বলি যে আমরা গুগল ট্যাগ ম্যানেজার একটা অ্যাকাউন্ট খুলবো। এখন আমার যদি একটা ওয়েবসাইট থাকে তাহলে আমি একটা কন্টেইনার ক্রিয়েট করব। যদি আমার 2টা ওয়েবসাইট থাকে আমি 2টা কন্টেইনার ক্রিয়েট করব। যদি 3টা ওয়েবসাইট থাকে 3টা কন্টেইনার ক্রিয়েট করব। মানে একটা কন্টেইনার মিন্স একটা ওয়েবসাইট অর ডেটা সোর্স। কার জন্য আমরা এই ডেটা ট্র্যাকিং গুলো করব? কে যেন ঘুমাচ্ছেন ভাই, একটু আওয়াজ দেন তো।
সেজন্য খুবই ফরগেট ইট। আচ্ছা, এখন আমরা গুগল ট্যাগ ম্যানেজারটা অ্যাকাউন্ট খুলে ফেলি। খুব ফ্যান্টাস্টিক। জাস্ট আমরা গুগল ট্যাগ ম্যানেজার এই শব্দটা লিখে দেব, দিলাম। ফয়সাল ভাই ঘুমাইতেছিল ভাই, উনি মাইক মিউট করে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, এখান থেকে আমরা একটু আমরা এখানে চলে যেতে পারি, যে এখানেও যেতে পারি, এখানেও যেতে পারি। গেলাম, যাওয়ার পরে এই যে স্টার্ট ফর ফ্রিতে আমরা একটু ক্লিক করে ফেলি। এই জায়গাটা আমি এখন কোন আমি এখন যে স্কিল আপার এই ইসে আছি, আমি এটা একটু কষ্ট করে এখানে চলে যাই, তার জিনিসটা ভালো হবে। যার মাল তাকে দিয়ে দিই। আচ্ছা, ক্রিয়েট অ্যাকাউন্ট এই জায়গাটা আসবে আসলে। আচ্ছা, যখন হচ্ছে যে আমরা জাস্ট ট্যাগ ম্যানেজার লিখে সার্চ দিব, ক্লিক করলে যাদের মেইলে এখন পর্যন্ত কোনো ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট নেই তাদের আসলে একবারে এখানে আসবে। তো আমরা আসলে এটা করতেছি কিসের জন্য? এই নিফটি ব্লুজ এর জন্য। জাস্ট আমাদের অ্যাকাউন্টের নেম, ওই ওয়েবসাইটের নেম দিতে পারেন, অথবা আপনি একটা জেনেরিক নাম দিতে পারেন, নিফটি ব্লুজ গ্রুপ, এরপরে niftyblues.com, এরপর ধর নিফটি ব্লুজ, মানে অমক তমক যদি 4-5টা ওয়েবসাইট থেকে এক একটা বানাবেন আর কি। আমি ধরো নিফটি ব্লুজ দিলাম, নিফটি ব্লুজ, এটা আমার নাম। এটা কান্ট্রি আসলে কোনো কিছু ভ্যারি করতেছে না, যে দেশের মানুষ সেই দেশে দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। বাংলাদেশ। এই ডেটাটা গুগলের সাথে আপনি শেয়ার করতে চান কি চান না, যে ডেটাটা আপনি আসলে ট্র্যাক করবেন, আমরা শেয়ার করতে চাই যাতে আমাদের গুগল আরো বেটার ইয়া দেয়। আচ্ছা, এখানে আপনি ওয়েবসাইটের নেম দিতে পারেন, কন্টেইনারের নেম, অথবা হচ্ছে যে আমরা দিলাম যে নিফটি নিফটি ব্লুজ ওয়েব, নিফটি ব্লুজ ওয়েব লিখে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কন্টেইনারের নাম। ওই যে আমরা বলেছিলাম না প্রথমে একটা অ্যাকাউন্ট, অ্যাকাউন্টের আন্ডারে থাকে কন্টেইনার, কন্টেইনারের মধ্যে থাকবে ট্যাগ ট্রিগার ভেরিয়েবল, যেটা আমরা এখান থেকে শিখে আসলাম। তাহলে আমরা প্রথমে একটা অ্যাকাউন্ট খুলতেছি, এর মধ্যে আমরা কন্টেইনারের নামটা দিলাম নিফটি ব্লুজ। এইটা ওপেন করার পরে এই তিনটা জিনিস পাবো, তখন আলোচনা করবো। ফাইন। এখন হচ্ছে যে আমাদের প্ল্যাটফর্মটা কি, আমরা কার ডাটা ট্র্যাক করতে চাই, আমাদের সেই কন্টেইনারটা কি, সেটা হলো আমাদের এই ওয়েবসাইটটা। আমরা ওয়েবসাইট সিলেক্ট করব, যদি মোবাইল অ্যাপ হয়, আইওএস হলে আইওএস, অ্যান্ড্রয়েড হলে অ্যান্ড্রয়েড। এমপি বুঝি না, সার্ভার সাইড ট্র্যাকিং, ওই যে কনভার্সন এপিআই এর সময় এই বিষয়গুলো আমরা বলেছি, তখন আসলে আলোচনা করবো। আমরা ধর এখন ওয়েবটা নিয়ে আলোচনা করবো। ক্রিয়েট, এগুলো আমরা কিচ্ছু করব না, জাস্ট ইয়া দিলাম, ইয়েস দিয়ে দিলাম, এন্ড ফাইনালি ক্রিয়েট হয়ে গেল। খুব খেয়াল করে দেখেন, আমরা নাম দিলাম নিফটি ব্লুজ ওয়েব, এবং দেখেন ও আমাকে একটা কি দিয়েছে, সুন্দর একটা কোড দিয়েছে, দ্যাট ইজ কল্ড জাভাস্ক্রিপ্ট কোড। এটা কিন্তু আমার বোঝার দরকার নেই, এই ভাষা আমি বুঝি না। এই ভাষা কে বোঝে? এই ভাষা গুগল ট্যাগ ম্যানেজার বোঝে। গুগল ট্যাগ ম্যানেজার, আমরা এখানে বলেছিলাম না যে গুগল ট্যাগ ম্যানেজার আর ওয়েবসাইটের মধ্যে প্রথম ভাব ভালোবাসা ঘটাতে হবে। এই লোক ঘটক প্রথমে মেয়ের কাছে আসলো, তার পাশে যাবে ছেলের কাছে। তো এরা একে অপরে কিভাবে বুঝবে? এই কোডের মাধ্যমে। এই কোডটা এখন আমাদের গুগল বলেছে, দেখেন যে তুমি হেড সেকশনে, ওয়েবসাইটের হেড সেকশনে বসিয়ে দাও। এখন এটা যদি আপনার হচ্ছে এই কাস্টম মেড ওয়েবসাইট হয়, তাহলে ডিরেক্ট এই কোডটা আপনি ডেভেলপারের কাছে পাঠিয়ে দিবেন এবং বলবেন যে ভাই তুমি হেডারের মধ্যে, header.php ফাইলটার মধ্যে হেড সেকশনে এটা আমার বসিয়ে দাও। আর যদি শপিফাই হয়, উইক্স হয়, অথবা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস হয়, তাহলে আমরা নিজেরাই কোথায় জানি সেটা আমরা বসাতে পারি। সেটাই আসলে আমরা এখন দেখবো আর কি। আর যদি কাস্টম মেড কোনো ওয়েবসাইট হয়, লেরাভেল অথবা হচ্ছে যে এই র পিএসপি, তাহলে হচ্ছে যে আপনি ডেভেলপারকে এই কোডটা পাঠিয়ে দিতে হবে, সে বসিয়ে দিবে। ফ্যান্টাস্টিক। এখন পয়েন্ট হলো এটা আমাদেরকে বসাতে হবে, ভালো কথা। এখন আমরা, এটা একটা ওয়ার্ডপ্রেস সাইট, আমরা সবাই জানি ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে আমাদের ওয়ার্ডপ্রেসের ব্যাক এন্ডে ঢুকতে হয়। আমরা এখন সেখানেই ঢোকার ট্রাই করতেছি আর কি। এই কোডটা আমাদের বসাবো। আচ্ছা, আমি একটু ঢুকে যাই। আচ্ছা, এখানে তাহলে প্রথম কাজ হলো এটার সাথে এটা আমাদের প্রেম ভালোবাসা ঘটাবো। এদের ভাষা এরা বুঝবে কিভাবে? এই কোডটার মাধ্যমে। এই কোডটা যখন ওর হেডারে বসাবো, তখন ওয়েবসাইট
তখন হচ্ছে যে এই ওয়েবসাইট আর জিটিএম এর মধ্যে একটা ইন্টিগ্রেশন হয়ে গেল, রিলেশন হয়ে গেল। এই আচ্ছা, এটা যদি আমাদের করতে হয় কোথায়, তাহলে আমাদের একটু কষ্ট করে কোথায় যেতে হবে, অ্যাপিয়ারেন্স থেকে যে থিম এডিটরে যেতে হবে। একটু স্লো কাজ করুক, কোনো সমস্যা নেই। থিম এডিটরে যে ডান সাইডে আমরা যে header.php যে ফাইলটা আছে, header.php ফাইলটা আমরা একটু সিলেক্ট করে ফেললাম। এরকম অহরহ ভিডিও আমার আছে, সারা পৃথিবীর মানুষের আছে। এইখান থেকে দেখেন এই যে হেড সেকশন, এই হেড সেকশনে আমরা হচ্ছে যে এই কোডটা কপি করে আমরা হেড সেকশনে এইভাবে বসিয়ে দিয়ে এই সেভ করে ফেললে হয়ে গেল। এইটা বেসিক্যালি একজন ডেভেলপার যদি লারাভেল সাইট হয় বা অন্য কোনো র পিএসপি সাইট হয়, তাহলে কাস্টম মেড সাইট হয়, তাহলে সে এটাই করবে। আচ্ছা, এর জন্য হচ্ছে আমাদের আরো বেটার সলিউশন আছে ফর দা কি ফর দা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস। এর জন্য এর জন্য হচ্ছে আমরা একটা জাস্ট প্লাগইন ইনস্টল করব, যেটা আমাদের ফিউচারে আরো কাজে লাগবে, সেটাও আমরা বলবো, সে বিষয়ে নিয়ে আলোচনা করব। তো আমরা এখানে না বসিয়ে ডিরেক্ট আমরা হচ্ছে যে এই প্লাগইনটাতে চলে যাব। কিরে ভাই, সামথিং রং নাই ভাই, আমি হ্যাং হয়ে গিয়েছি। আমার কথা শুনতেছেন আপনারা? হ্যাঁ শিওর ভাই। চাপ পড়ছিল আর কি। ভাই আপনাকে ওই লিভে ক্লিক করতে হবে ভাই, এই জন্য এটা ও আচ্ছা, ঠিক আছে, ওকে, ফ্যান্টাস্টিক। তো আমরা এই ভদ্রলোক বাবা আসছে। তো আমরা এই প্লাগইনটা খুবই ভালো একটা প্লাগইন, জাস্ট গুগল ট্যাগ ম্যানেজার লিখলেই চলে আসে, গুগল ট্যাগ ম্যানেজার ফর ওয়ার্ডপ্রেস আর কি। হ্যাঁ রে, শপিফাই, আচ্ছা আমাদেরকে আসছে। হ্যাঁ, এই যে এই প্লাগইনটা, এই যে থমাস গেইগার বা জেইজার যাই বলেন, এই প্লাগইনটা আমরা ইনস্টল করে ফেলবো ঠান্ডা মাথায়। আমরা একটু অ্যাক্টিভ করে ফেললাম, এর ভিতরে আমরা একটু লগ ইন করে ফেলি। আচ্ছা, এইটা আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা হচ্ছে যে এখন এই সেটিংস থেকে এই যে গুগল ট্যাগ ম্যানেজারে ক্লিক করলে, নাও সেটিংস টু গুগল ট্যাগ ম্যানেজার। আচ্ছা, আমরা একটু কষ্ট করে এই, আচ্ছা এটাতেই যাই সমস্যা। ধরেন আমরা শপিফাইয়ের ব্যাকএন্ডে লগ ইন করতেছি আর কি, জাস্ট একটু দেখিয়ে দিব আর কি। এরকম ওই মানে ইসের শপিফাইয়ের উপর একটা ফুল কোর্সই আছে, ওখানে ডিটেইলস বলবো। এখানে জাস্ট হচ্ছে আমরা এই যে অনলাইন স্টোর থেকে যখন আমরা বসাই, অনলাইন স্টোর থেকে থিমে একটু ক্লিক করা। আচ্ছা আসতেছে, আমরা ভালোই তো দেখিনি। তাই শপিফাইয়ের ব্যাকএন্ডে কিভাবে ঢুকতে দেখাচ্ছেন? জাস্ট শপিফাই স্টোর লগ ইন করলে হয়ে যাবে। শপিফাই এটা খুব সিলি থিং, মানে অনেক দিয়ে পাবেন শপিফাই স্টোরে যে মানে লগ ইন করলে পারে শপিফাইয়ের। আমরা যে লগ ইন করাই ছিল, যেখানে হচ্ছে যে মানে শপিফাই স্টোরের ইউজারের পাসওয়ার্ডটা দিলে লগ ইন করা হয়ে যায়, নাথিং এলস। শপিফাই স্টোর লগ ইন লিখে সার্চ দিবেন, একবারে পাবেন। স্টোর লিখে সার্চ দিব না? হ্যাঁ, স্টোর লগ ইন, শপিফাই স্টোর লগ ইন। কি রে, অ্যাকাউন্টে তারা কি নতুন করে সাইন আপ করতে হবে? বুঝিনি, মানে শপিফাইটা আসলে ফ্রি না, এটা আসলে এমনি যে পার্টনার থেকে একটা নেওয়া যায়, বাট ওটাও টেস্টিং এর জন্য খুব একটা বেটার হয় না। আচ্ছা, অনলাইন স্টোর তো থিম থেকে যে অ্যাকশন থেকে জাস্ট এডিট কোডে গিয়ে এই theme.liquid ফাইলের মধ্যে theme.liquid-এ আমরা আসলে আছি মনে হয়। এই যে theme.liquid, এই যে এখানেও দেখেন ওর হেড সেকশন, এই যে হেড সেকশন, জাস্ট এখানে বা যে কোনো জায়গায় একটা বসিয়ে দিলে, আমি যেমন এখানে গুগল ট্যাগ ম্যানেজারটা অলরেডি দেখেন বসিয়ে রেখেছি, জাস্ট এখানে বসিয়ে দিয়ে সেভ দিলে কাহিনী শেষ হয়ে গেল, এটাই। আর এখানে হচ্ছে আমরা আরেকটু স্মার্টলি করি। আচ্ছা, শপিফাই এর হচ্ছে যে, আচ্ছা ওই জায়গাটা আমরা আসবো না এক সময়।
এইখানে আমরা যেটা করি সেটা হলো আমাদের কষ্ট অনেক কমিয়ে দিয়েছে, এই গুগল ট্যাগ ম্যানেজারে আইডিটা জাস্ট বসাতে হয়। এই আইডিটা হচ্ছে যে জিটিএম থেকে শুরু করে এই পর্যন্ত, অথবা আপনি কেটে দিয়ে এই যে এখান থেকেও দেখতে পারেন যে এইটুকু, এইটাকে আমরা বলি হচ্ছে জিটিএম কোড। এটার উপরে যদি ক্লিক করেন তাহলে ওই কোডটা চলে আসে, অথবা অ্যাডমিন থেকে ইনস্টল করে গেলেও ইয়াটা চলে আসে। নাথিং এলস, সিম্পল থিং, এগুলো খুব মানে ইয়া কথা আর কি, খুব বেসিক কথা আর কি। আচ্ছা, এই কোডটা জাস্ট হচ্ছে আমরা এখানে বসিয়ে দিব এবং সেভ করে দিব, আর কিচ্ছু না, আমার কাজ শেষ। ঠিক আছে, এখানে আমাদের বসে গেল। এখন আমরা এই নিফটি ব্লুজ ওয়েবসাইটের সাথে আমরা দেখি এটা আমাদের এই কোডটা আমরা এখন বসালাম কোথায়, এই ওয়েবসাইটের এখানে বসানো মানেই ওই হেডারের বসিয়ে ফেলা। এইভাবেই প্লাগইনটা কাজ করে। এখন আমরা চেক করব যেটা ঠিকঠাক আমাদের বসেছে কি বসে নাই, সেটা চেক করার জন্য আমাদের এই যে গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, এগুলো খুব সহজ কথাবার্তা, আমরা সবাই জানি, খুব ভেরি বেসিক থিং। এই গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, এই এটার বলে এক্সটেনশন গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট। এই এক্সটেনশনটা বস আমাদের একটু কষ্ট করে কি করতে হবে, একটু মানে ইনস্টল করে ফেলতে হবে। কোথায়? ব্রাউজারে। এই যে গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট ক্রোম এক্সটেনশন, এটা জাস্ট আমাদের একটু একটু নামিয়ে ফেলতে হবে। আমাকে রিমুভ দেখাচ্ছে কারণ অলরেডি বসানো আছে। এই যে এটা যদি বসান তখন এটা এরকম দেখাবে। ঠিক আছে, জাস্ট এখানে থাকতো তখন যে অ্যাড টু ব্রাউজার এরকম আর কি। এটা আমাদের একটু বসিয়ে নিতে হবে কষ্ট করে। আচ্ছা, সেটা এখানে বসানো আছে। আচ্ছা, এখন আমরা যদি একটু চেক করি, চেক করার আগে এটা আমাদের একটু এনেবল করতে হয়। এনেবল করার পরে আমরা একটু জাস্ট রিফ্রেশ দিব কোনটা যে ওয়েবসাইটে আমরা বসালাম। বসানোর পরে আমরা দেখছি মোটামুটি এটা বসে গেছে 7JV 47V। আমাদের এই কোডটা ছিল 47V, তার মানে ইটস ওয়ার্কিং গুড, বাট ইটস এ ধরেন যে আপনার এটা হচ্ছে আমাদের একটু সরি, এটা হচ্ছে যে আমাদের বসে গেছে আসলে, এটা একটু গ্রিন হয়ে যায়। গ্রিন হয়ে যায় আমরা যখন এটা সাবমিট দিয়ে দিব, যে কোনো ট্যাগ ম্যানেজারে যে কোনো কোড বসানোর পরে সেটা সাবমিট দিতে হয়, এই আর কি। জিটিএম বেস কোড নামে যা সেটা লিখে দিতে হয় আর কি। আমি এই বিষয়গুলো নিয়ে আসতেছি আর কি, জিটিএম নিয়ে কথা বলতেছি আর কি। জাস্ট আমি দিয়ে দিলাম ওকে। আমরা আবার ওয়ার্কস্পেসে ফেরত আসলাম। আমি এগুলো কথা হলে আলোচনা করতেছি, জাস্ট আমি এটা শেষ করে ফেলি। আমি আরেকবার একটু রিফ্রেশ দিই এবং আমাদের মোটামুটি একটা গ্রিন হবে আর কি। হ্যাঁ, এসো, এই আর কি। না হলেও কিছুক্ষণ পরে আসবে আরো চেকিং। আচ্ছা, আমরা এইগুলো আমরা বারবার আরো আসবো, অটোমেটিক আমাদের হয়ে যাবে। এটা আমাদের বসানো শেষ। আর এখানে যদি বসাতে চান এভাবে বসাতে হয়, এখানে সেভ দিয়ে দিলে কাহিনী শেষ। ফাইন। এখন দেখেন এই ট্যাগ ম্যানেজার যে অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করলাম, থ্রু এটা ট্যাগ ম্যানেজারে অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করলাম, এর মধ্যে আমরা একটা কন্টেইনার ক্রিয়েট করেছি। দেখি এই যে আমরা ডিরেক্ট দেখেন এখানে তিনটা অপশন আছে, মেনু আছে। একটা হচ্ছে ওয়ার্কস্পেস, ভার্সনস, অ্যাডমিন। ওয়ার্কস্পেস মানে যেখানে আমরা কাজ করব, যেটা কিন্তু ওয়ার্কস প্লেস বা ওয়ার্কস্পেস বলে। ওয়ার্কস্পেস মানে যেখানে আমরা ট্যাগ গুলো বসাবো। ভার্সন হচ্ছে যে এটা হচ্ছে ট্যাগ ম্যানেজারের ভার্সন না, যেমন আমরা জানি যে আইফোন 12, আইফোন 12 ম্যাক্স প্রো, আইফোন 8, এই ভার্সন কিন্তু না, মানে এটা ট্যাগ ম্যানেজারের ভার্সন না। আমরা যখন হচ্ছে একটা ট্যাগ এখানে বসাবো এর মধ্যে, মানে ট্যাগ ম্যানেজারের মধ্যে মানে যখন একটা ট্যাগ বসাবো, ট্যাগ বসানো মানে কি, এই কতজন অ্যাড টু কার্টে ক্লিক করছে, এই ট্যাগটা বসাবো। অ্যাড টু কার্টে কতজন ক্লিক করছে এটা ট্র্যাক করার জন্য ওই ট্যাগটা যে আমরা পাবলিশ করলাম, দ্যাট মিন্স একটা ভার্সন আপডেট হলো। তার মানে হলো যে গুগল ট্যাগ ম্যানেজার তখন, এর মধ্যে তো আরো হাজার হাজার ট্যাগ আছে, আপনি কোনো ট্যাগ এডিট করেছেন, ডিলিট করেছেন, যখনই আমরা সাবমিট দিব একটা ভার্সন আপডেট হবে। দ্যাট মিন্স হচ্ছে যে ও মানে আপনি যা ডিলিট করছেন বা আপনি কোনো কিছু ডিলিট করেছেন, কোনো কিছু অ্যাড করেছেন, কোনো কিছু এডিট করেছেন, সব কিছু নিয়ে এই ফাইনাল ভার্সন 2 এখান থেকেই সে কাজ করা শুরু করবে। দ্যাট ইজ কল্ড ভার্সন। এটা কিন্তু গুগল ট্যাগ ম্যানেজারের ভার্সন না, যেমন আইফোন 8, আইফোন 6, 7 আইফোনের ভার্সন এটা না। অনুরূপভাবে এটা ট্যাগ ম্যানেজারের ভার্সন না। এটা আমরা যে ট্যাগ গুলো এক এক সময় বসাচ্ছি, ডিলিট করতেছি, এডিট করতেছি, এইটার হচ্ছে আপডেট। এই যে আমি সাবমিট বাটনে ক্লিক করা মানেই একটা ভার্সন আপডেট হওয়া, মানে এডিট ফেডিট আপনি যাই দিয়েছিলেন সেটা হচ্ছে প্রপারলি ওইখান থেকে আবার কাজ করবে। দ্যাট ইজ কল্ড ভার্সন। এখানে কথা কি বোঝা গেছে না যায় নাই? জি ভাই, বুঝতে পারছো ভাই।
আচ্ছা, আর অ্যাডমিন সেকশন থেকে আমরা হচ্ছে যে বলেছিলাম এটা হচ্ছে আমার গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট, অ্যাকাউন্টের আন্ডারে থাকে আমাদের কন্টেইনার, অ্যাকাউন্টের আন্ডারে থাকে কন্টেইনার, কন্টেইনারের মধ্যে থাকে ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল। ফ্যান্টাস্টিক। এখন আমরা আসি, আমরা এই অ্যাকাউন্টের মধ্যে আমরা এখন কন্টেইনার হচ্ছে নিফটি ব্লুজ ওয়েব। দেখেন আমি যখন ওয়ার্ক স্পেসে আসি তখন কিন্তু আসলে আমি এই যে দেখেন নিফটি ব্লুজ ওয়েবের মধ্যে আছি। তার মানে এইটা হচ্ছে যে গুগল অ্যাকাউন্ট, মানে ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টের মধ্যে এই কন্টেইনার। আপনি ধরেন এখান থেকে আরো কন্টেইনার বসাইলেন, তখন এখানে এই পরপর 1 বাই 1 এরকম দেখাতে থাকবে, একটা নিফটি ব্লুজ, একটা নিফটি গ্রিন, একটা নিফটি রেড, এভাবে ধরেন 1 বাই 1 ওয়েবসাইট বসাতে থাকবে। আচ্ছা ফাইন। এর মধ্যেই দেখেন আমাদের ট্যাগ আছে, ট্রিগার আছে, ভেরিয়েবল আছে। ফ্যান্টাস্টিক। এই জায়গাটার কথাগুলো একটু শেষ করে আসি, তারপরে কথা বলবো। এখন যখন কোনো ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেস দিবে যে ভাই তুমি আমার পিক্সেলটা বসিয়ে দাও, তখন ক্লায়েন্ট আপনার ট্যাগ ম্যানেজার অ্যাক্সেস দিতে হবে না? তো ট্যাগ ম্যানেজার অ্যাক্সেসটা কোথা থেকে দিবে? আপনি যে কন্টেইনারে মানে যে ওয়েবসাইটে কাজ করবেন সেখান থেকে অ্যাক্সেস দিতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ ক্লায়েন্ট বলতে পারে ভাই আমার এই হলো অ্যাকাউন্ট, এই হলো আমার অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের মধ্যে 3টা ওয়েবসাইট আছে, মানে 3টা কন্টেইনার আছে, 3টা কন্টেইনারেই তুমি কাজ করবা। তাহলে প্রত্যেকটা কন্টেইনারে সে অ্যাক্সেস দিয়ে দিতে পারে, অথবা একবারে এই অ্যাকাউন্ট অ্যাক্সেস দিয়ে দিতে পারে, যাতে আপনি 3টারই অ্যাক্সেস পেয়ে যান, 3টা কন্টেইনারেরই অ্যাক্সেস পেয়ে যান। সো অ্যাক্সেস সে এখান থেকে দিতে পারে, এই যে ইউজার ম্যানেজমেন্ট, এখান থেকে অ্যাক্সেস দেওয়া মানে আপনার হচ্ছে যে কি করা, পুরা এই গুগল ট্যাগ ম্যানেজারে অ্যাকাউন্ট অ্যাক্সেস দেয়া। এখানে 5টা কন্টেইনার থাকতে পারে, তার মানে 5টা কন্টেইনার আপনার অ্যাক্সেস হয়ে গেল। জাস্ট এখান থেকে প্লাস বাটনে ক্লিক করবে, প্লাস বাটনে ক্লিক করার পর যে কোনো একজনের দেন, মেল আইডি দেন। কিরে ভাই, দিলেন না? ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি skillhoppers@gmail.com, একটা জিনিস এখানে মাথায় রাখবেন, এই যে যাকে অ্যাক্সেসটা দিচ্ছেন এই জায়গাটা একটু ক্লিক করবেন। হ্যাঁ, দেখেন এখানে আছে অ্যাডমিনিস্ট্রেটর, ইউজার। অ্যাডমিনিস্ট্রেটর আর ইউজারের মধ্যে পার্থক্য হলো অ্যাডমিনিস্ট্রেটর যে কোনো একজন মানুষকে বের করে দিতে পারে, ইউজার তা পারে না। সো আপনি যদি অ্যাডমিনিস্ট্রেটর অ্যাক্সেস দেন, দেওয়ার পরে দেখেন এই যে কন্টেইনার পারমিশন, এই জায়গাটা খেয়াল করে ম্যাক্সিমাম লোক এইটুকু আর খেয়াল করে না। দেখবেন ক্লায়েন্টের ক্ষেত্রে বা সাধারণ আমাদের স্টুডেন্টের মধ্যে আমি পাই, তারা ভাই ঠিক আছে ভাই আপনাকে তো আমি অ্যাডমিনিস্ট্রেটর অ্যাক্সেস দিয়ে দিয়েছি, কিন্তু সেই কন্টেইনার পারমিশনের ক্ষেত্রে এই জায়গা ক্লিক করে না, শুধু বাই ডিফল্ট রিড পারমিশনটা থাকে, তখন সে কোনো কিছু করতে পারে না, শুধু রিড অনলি মোড থাকে। এই জন্য যখন কাউকে অ্যাক্সেস দিবেন তখন তাকে পাবলিশ করার ক্ষমতা দিবেন, অ্যাপ্রুভ করার, আমরা নিচের থেকে যাই তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। রিড করতে পারবে, এডিট করতে পারবে, অ্যাপ্রুভ করতে পারবে, পাবলিশ করতে পারবে, এই ডান দিয়ে তারপরে ইনভাইটেশনটা পাঠাবেন। এটা ম্যাক্সিমাম মানুষ ভুল করে। যারা হচ্ছে যে এই কোর্স করতেছেন তারাও ভুল করেন, যারা ক্লায়েন্ট তারাও ভুল করে। দ্যাট ইজ দ্য থিং। আচ্ছা, এখন দেখেন যদি কেউ কন্টেইনার অ্যাক্সেস দিতে চাইতো তাহলে এই ইউজার কন্টেইনারে ক্লিক, এখানে ইউজার ম্যানেজমেন্টে ক্লিক করতে করে এখান থেকে আবার প্লাস আছে অ্যাড ইউজার করতো। আমি এখানে আইস শামিম, সরি, অথবা আরেকটা ভদ্রলোক যে মেল আইডি দিয়েছেন তার মেইলে পাঠান, যে পারভেজ। ঠিক আছে, আমরা এখানে যে পারভেজকে দিলাম, এখানেও সেম থিং। কি ব্যাপার, সমস্যাটা কি? পারভেজ, পারভেজ খান জিমেইল। ভাই স্পেলিং ভুল হয়েছে, আমি আমার আচ্ছা বাদ দেন, আইস শামিম 79@gmail.com। হ্যাঁ, আচ্ছা, এখন এখন ধরেন ওর মেইলে ভুল ছিল, এখানেও হচ্ছে যে হুট করে ইনভাইটেশন পাঠাই দেয়। যখন কোনো কন্টেন্ট অ্যাক্সেস দেবেন অবশ্যই এডিট, অ্যাপ্রুভ, পাবলিশ, এইভাবে ইনভাইটেশনটা পাঠাবো। ঠিক আছে, তাহলে সে সব কাজ করতে, আদারওয়াইজ পারবে না। বাট কন্টেইনার থেকে অ্যাক্সেস নেওয়াটা বেটার। ওকে, ফ্যান্টাস্টিক। একে যে এই জিনিসগুলো আপনারা একটু দেখবেন আর কি, এর প্রত্যেকটা জিনিসের কাজ আছে। আমি যখন যে মানে আমরা তো এখন বেসিক কথাবার্তা বলতেছি ট্যাগ ম্যানেজারের, ওই যে GA4 যখন করাইছি, গুগল ট্যাগ ম্যানেজার, শপিফাই করিয়েছি, যে কনভার্সন এপিআই করেছি, এর ম্যাক্সিমাম জিনিসের ব্যবহার ট্যাবহার
হয়েছে আর কি, বাট আমি অত দূর আর যাচ্ছি না আপাতত। হ্যাঁ, তাহলে আমরা আসলে প্রবলেম হবে। জাস্ট এতটুকু দেখালাম। আচ্ছা, ভার্সন গেল, ওয়ার্ডস্পেস গেল। এইবার আমরা আসি ট্যাগ, ট্রিগার আর ভেরিয়েবল। যেমন ধরেন আমরা বলেছিলাম ট্যাগ কি, ট্রিগার কি, ভেরিয়েবল কি, এটা আমাদের বুঝতে হবে। ট্যাগ মানে আমরা বুঝতেই পারছি কি, আমরা কি করতে চাই, এটার আনসার কি? আমরা অ্যাড টু কার্ট ট্র্যাক করতে চাই। তাহলে কির আনসার যদি পান, দ্যাট ইজ কল্ড ট্যাগ। আপনি কতজন মানুষ আমার ওয়েবসাইটে এসেছে, না কতজন মানুষ ওয়েবসাইটে এসেছে, এটা তো আপনি ডিসাইড করতে পারেন। এটার জন্য মানে কির আনসার পাবেন। আপনি কি করতে চান, আমি কতজন শপ নাওতে ক্লিক করেছে এটা ট্র্যাক করতে চাই। আপনি কি করতে চান, কতজন পারচেজ করেছে সেটা আমি ট্র্যাক করতে চাই। এই কির আনসার আপনি যেটা পাবেন, দ্যাট ইজ কল্ড ট্যাগ। আপনি কি করতে চান, এবং ট্যাগ মানে এর ব্যাকএন্ডে জাভাস্ক্রিপ্ট কোড ফাইল। এখন ট্রিগার মানে হলো আপনি কখন এর আনসার, যখন পাবেন হুয়েন এর আনসার, কখন আপনি করতে চান। কেউ একজন আপনার ওয়েবসাইটে এসে স্ক্রল করে চলে গেল, তখন কি তখন স্ক্রল করে চলে যাওয়া মানে কি পারচেজ হওয়া? পারচেজ হওয়া না। তার মানে যখন পারচেজ হবে, যখন পারচেজ হবে তখনই আপনি ট্র্যাক করতে চান। তাহলে কিভাবে, কখন পারচেজ হয়? কখন পারচেজ হয়? যখন কেউ হচ্ছে এটা করে, প্রোডাক্ট পেজে যায়, অ্যাড টু কার্ট করে, ভিউ কার্ট করে, চেক আউটে যায়, এরপরে হচ্ছে যে এই প্লেস অর্ডার করে। এখনো কিন্তু হয় নাই। এই যে অর্ডার রিসিভড, তার মানে যখন একটা ভদ্রলোক এই অর্ডার রিসিভড পেজে যায়, তখনই আমরা বলতে পারি এটা পারচেজ হয়েছে। তাহলে আমি কি করতে চাই? আমি পারচেজ ট্র্যাক করতে চাই। কি করতে চাই? আনসার, দ্যাট মিন্স ট্যাগ কি, পারচেজ ট্র্যাক করব, পারচেজ ট্যাগ। কখন করব? যখন কেউ অর্ডার রিসিভড পেজে আসবে। ইটস এ কন্ডিশন, দ্যাট ইজ কল্ড ট্রিগার। কখন ট্রিগার হবে? যখন সে প্লেস অর্ডারে ক্লিক করে অর্ডার রিসিভড পেজে আসবে, তখনই আমরা ধরে নিতে পারবো একটা ফাইনাল অর্ডার হয়েছে বা পারচেজ হয়েছে। আদারওয়াইজ কি আমরা বলতে পারবো? তাহলে ট্রিগার মিন্স পারচেজ। তাহলে ট্যাগ বুঝলাম, কি করব, ট্রিগার বুঝলাম, কখন করব। যেমন ধরেন একটি পাখি উড়ে বেড়াচ্ছে, আমি জাস্ট উদাহরণ দিই। আপনি ওই বন্দুকের ট্রিগার তখনই চাপ দিবেন, কখন? যখন পাখিটা ডালের উপর বসবে, তখনই ট্রিগার করবে যাতে গুলিটা লাগে। দ্যাটস এ কন্ডিশন। আমার মেন উদ্দেশ্য কি? আমি পাখিকে গুলি করব। ট্যাগ কখন করব? যখন ডালের উপর বসবে, দ্যাট ইজ কল্ড ট্রিগার। তার মানে ইটস এ কন্ডিশন। ওকে, এখন খুব খেয়াল করে দেখেন, আমি যে অর্ডারটা করলাম, এই অর্ডার ভ্যালু ছিল কত? $64। আরেকজনের সাথে এই অর্ডার ভ্যালু $164 হতে পারে। আরেকজন এসে দেখতে পারে যে এই অর্ডার ভ্যালু মানে $5064 হতে পারে। সো এই টোটাল ভ্যালুটা কি ভ্যারি করতেছে না? ভ্যারি করতেছে। আবার ধরেন আমার ওয়েবসাইটে ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্ট আছে, এবং ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্টের ডিফারেন্ট ডিফারেন্ট দাম। ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্টের টাইটেল যেমন ডিফারেন্ট ডিফারেন্ট, এটা জুতা, এটা জিন্স, এটা ডেনিম শর্টস। ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্ট, এই প্রোডাক্টের প্রত্যেকটা টাইটেল কি ভ্যারি করতেছে না? এটা কি স্ট্যাটিক ভ্যালু? যে এটাও শু, এটাও শু, এটাও শু, এটাও, আসলে কি তাই? একটা শু, একটা জিন্স, একটা শর্ট শু, রেড শর্ট শু, আর একটা হচ্ছে ডেনিম শর্টস। সো ইটস এ ভেরিয়েবল। আবার দেখেন এটার দাম $32, এটা $145, এটা 32, আবার এটা 35। সো এই ভ্যালুগুলো একটাও কিন্তু কি সেম না, ভ্যারি করতেছে। এই প্রত্যেকটা এই এই কোন প্রোডাক্টের এর মানে এই প্রোডাক্টের আইডি কত, এই প্রোডাক্টের টাইটেল কি, এই প্রোডাক্টের নাম কি, এই প্রোডাক্টের পারচেজ কি, এইগুলো আমরা ট্র্যাক করতে পারি এবং ফেসবুকের কাছে পাঠাতে পারি। এই যে জিনিসগুলো ভ্যারি করতেছে, দ্যাট ইজ কল্ড ভেরিয়েবল। ভেরিয়েবল মিন্স একটা ঝুড়ি বা একটা কন্টেইনার, যার মধ্যে যদি আমরা স্ট্যাটিক ভ্যালু বসাই, তাহলে যত প্রোডাক্টে সেল হোক $145 পাঠাবে। কিন্তু যদি আমরা একটা ঝুড়ি দিয়ে দিই যে ভাই এই ঝুড়ির মধ্যে তুমি যে ধরেন একজন অর্ডার করছে, তার অর্ডার ভ্যালু হচ্ছে $45, একজন অর্ডার করছে $5000, একজন করছে $50000। সো আমরা ওই যে
$5,000 $50,000 ইটস এ ভ্যারি করতেছে, এগুলোকে আমরা বলি হচ্ছে ভেরিয়েবল। এই ভেরিয়েবল গুলো আমরা পাস করতে পারি থ্রু এই ভেরিয়েবলের মাধ্যমে। এই হলো ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল। তো ট্যাগ গুলো তো আমরা হুটহাট করে ট্যাগ করতে পারি না। কেউ যদি ভাই এই বাটনে ক্লিক না করে তাহলে তো আমি ট্র্যাক করবো না, কেউ যদি পারচেজ না করে তাহলে আমি ট্র্যাক করবো না। তার মানে প্রত্যেকটা ট্যাগের একটা করে কিন্তু কন্ডিশন থাকতেছে। এইবার ওর মধ্যে কিছু ভেরিয়েবল আমাদের পাঠাতে হয়, যেমন কোন প্রোডাক্ট কিনেছে তার নাম কি, ওই প্রোডাক্টের আইডি কি, ওই প্রোডাক্টের প্রাইস কত, আপনার ওয়েবসাইটে ধরেন 5টা ইয়া আছে, এখানে যেমন ডলার একটা কারেন্সি, আপনার ওয়েবসাইটে 10টা কারেন্সি আছে, তখন আপনি কিভাবে ট্র্যাক করবেন? বাংলাদেশ থেকে আসলে বিডিটি আসে, ইন্ডিয়ায় গেলে রুপি আসে, ইউএসএ গেলে ইউএসডি আসে। সো এই বিষয়গুলো আমরা থ্রু ভেরিয়েবল, যেহেতু ভ্যারি করতেছে, এক এক জায়গায় এক এক দাম, এক একটা প্রোডাক্ট এক এক নেম ভ্যারি করতেছে, এই জিনিসগুলো আমরা ফেসবুকের কাছে পাঠাতে পারি থ্রু ভেরিয়েবল, যে কারণে এখানে এই ভেরিয়েবলটা ব্যবহার করা হয়। তাহলে ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল, এটাকে আমরা বুঝতে পেরেছি না পারি নাই? আমরা যখন প্র্যাকটিক্যাল দেখবো আরো ক্লিয়ার হবে। এতটুকু কি আমরা বুঝতে পেরেছি ভাই? জি ভাই, ক্লিয়ার, বুঝতে পারছি। ঠিক আছে, আচ্ছা এটা বুঝতে পারছি ভাই। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু এই মানে মোটামুটি একটা খুব বেসিক ধারণা, এগুলো হচ্ছে একদম বিগিনার লেভেলের কথাবার্তা, যে গুগল ট্যাগ ম্যানেজার কি, গুগল ট্যাগ ম্যানেজার কিভাবে কাজ করে, গুগল ট্যাগ ম্যানেজার কেন ব্যবহার করব, তার অ্যাকাউন্ট স্ট্রাকচার, তার ভিতরে কিভাবে পারমিশন নিব, ট্যাগ ট্রিগার ভেরিয়েবল কি। এর পরবর্তীতে আমরা আস্তে আস্তে ফাইনাল খেলায় যাব। কথা কি বোঝা গেছে না যায় নাই? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, খুব কি কঠিন লাগতেছে জিনিসগুলো? জিনিসগুলো কিন্তু কঠিন না, কিন্তু প্র্যাকটিস করতে হবে। একটু কঠিন লাগতেছে কারণ এগুলো আসলে নতুন শুনতেছি তো, তাই এগুলো হচ্ছে প্র্যাকটিস করতে হবে। আর এই কাজগুলো খুব স্ট্যান্ডার্ড কাজ, খুব অ্যাডভান্স লেভেলের কাজ, খুব ভালো কাজ, অনেক টাকা কামানো কাজ। বুঝতে পেরেছেন? হ্যাঁ, কিছু প্রশ্ন আছে। হ্যাঁ, করে ফেলেন। প্রথমে হচ্ছে যে কোডটা যে মানে ইয়েতে বসালাম, একবার হচ্ছে ট্যাগ ম্যানেজারে আইডিটা বসালাম, আর একবার হচ্ছে হেডারে বসালাম, যে কোনো একটা ওয়েতে কি এটা দিতে হবে নাকি দুইটাতেই আমরা দিতে শুধু হবে? একটা ওয়েতে দিব। যদি শপিফাই ওয়েবসাইট হয় এই ওয়ে, theme.liquid ফাইলের হেডারের মধ্যে বসাবো। যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয় তাহলে আমরা ওই প্লাগইনটা ব্যবহার করব, কারণ ওই প্লাগইন ব্যবহারে অনেক সুবিধা আছে, পরবর্তীতে আমরা দেখতে পারবো। ওই প্লাগইনের সময় তখন আর হচ্ছে যে আপনার এই ইয়াটা বসাতে হয় না, এই কোড, এটাও একটা কোড, আমরা শুধু এই আইডিটা দিয়ে দিই। এই কোডটা মানে এই টোটাল কোডটুকু সবার জন্য সেম, শুধু এক একটা ওয়েবসাইটের জন্য আইডিটা চেঞ্জ হবে। আর এই বাদ বাকি কোড সমস্ত ট্যাগ ম্যানেজারের কন্টেইনারের জন্য সেম কোড, ইটস এ জাভাস্ক্রিপ্ট কোড। এই কোড সবার জন্য সেম, শুধুমাত্র এই আইডিটা ডিফারেন্ট হয়ে যায়। এই জন্য এই কোডটা ওই প্লাগইনটা ব্যাকএন্ডে অটোমেটিক রান করবে, এই জন্য শুধুমাত্র আমরা এইটা বসিয়ে দিয়েছি। এইটা বসিয়ে দেওয়া মানে এই অ্যাকাউন্টটা গুগল ট্যাগ ম্যানেজারের, এই অ্যাকাউন্টটা, যেমন আপনি যদি আরেকটা ট্যাগ ম্যানেজার আইডি খোলেন তাহলে এই আইডি চেঞ্জ হয়ে যাবে, কিন্তু এই উপরের নিচে সব কোড সেম থাকবে। বুঝতে পারছেন? এই জন্য এই কোডটা আমাদের বসানো মানে, আর ব্যাকএন্ডে এই কোডটা অটোমেটিক ওই প্লাগইনটা নিয়ে নেয়, এই আর কি, নাথিং এলস। আমরা একটা মেথড ফলো করব। তার মানে আইডিটা দেওয়া মানেই হচ্ছে কোডটা অটোমেটিক ওখানে অটোমেটিক generate দিয়ে হয়ে দাও, যাবে। কারণ ব্যাকএন্ডে কোডটা আছে, এই কাজটুকু ওই প্লাগইন যে ডেভেলপ করেছে সে আমাদের করে দিয়েছে। আচ্ছা, আর হচ্ছে ভাইয়া মানে আমার যদি 5টা ওয়েবসাইট থাকে তাহলে কি আমি 5টা ট্যাগ ম্যানেজার মানে অ্যাকাউন্ট ওপেন করব? 5টা অ্যাকাউন্ট করবেন না, একটা অ্যাকাউন্ট করবেন। আপনি তখন সোজা চলে যাবেন এই অ্যাডমিন সেকশনে। অ্যাডমিন সেকশনে গিয়ে তখন এই যে এখানে দেখেন, আমরা তখন অ্যাকাউন্ট একটাই কিন্তু কন্টেইনার ডিফারেন্ট ডিফারেন্ট। এই প্লাসে ক্লিক করে আমরা আরেকটা কন্টেইনার তৈরি করে ফেলবো, lukochuri.com। এটা কি ওয়েব, আমরা ক্রিয়েট করে ফেললাম। এই যে আমার হয়ে গেল। এখন দেখেন এর জন্য কিন্তু আলাদা একটা কোড এসে, দেখেন বিএস, এই কোডটুকু সেম কিন্তু দেখেন আইডি চেঞ্জ হয়ে গেছে। এটা কোন ওয়েবসাইটে বসাবো? এই দেখেন BS4। আর এখানে এবার আপনি ক্লিক করেন, দেখেন আমার এই যে এটা আমি নিফটি ব্লুজে যখন ক্লিক করি, নিফটি ব্লুজে এখন আমি চলে গেলাম 47V। যখন আমি চলে আসবো আরেকটা কন্টেইনার লুকোচুরিতে, তখন আমার চলে আসলো কি BS4। সো আমি কন্টেইনার, আমার অ্যাকাউন্ট একটাই থাকবে, আমি আমার যতগুলো ওয়েবসাইট ততগুলো কন্টেইনার তৈরি করব, নাথিং এলস।
এইবার একটা এই Gmail কোডটা দিয়ে কি কিন্তু একটা আবার এই account? লুকোচুরির হেডারে ভাই বসিয়ে ফেলতে হবে। বুঝতে তাহলে পারছেন? জি ভাইয়া, তাহলে একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমি একাধিক কন্টেইনার ইউজ করতে পারতেছি। মানে আপনার জীবন শেষ হয়ে যাবে, ফুরাবে না, কারণ এত ওয়েবসাইট তার আপনি মালিক হতে পারবেন না। জি ভাইয়া, থ্যাংক ইউ। ভাই ঠিক একটা আছে। জিমেল দিয়ে তো একটাই ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট খোলা যাবে তাই না? একটা জিমেল দিয়ে আপনি অনেকগুলো ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট খুলতে পারেন, কোনো সমস্যা নেই। একটা জিমেল দিয়ে আপনি 500 অ্যাকাউন্ট খুলতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনার বিজনেস, ধরেন আপনার যেমন সামিনা আপুদের বিজনেস আছে, আমি জানি আর কি, ধরেন সামিনা আপুদের 3টা বিজনেস, তাহলে 3টা ওয়েবসাইট, তার অ্যাকাউন্ট হবে, ভাই ধরেন আমি সামিনা আমি কিন্তু @gmail.com। কন্টেনারের কথা বলতেছি না ভাই, আমি কিন্তু কন্টেনারের কথা বলছি, আমি ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টের কথা বলছি। মানে আমি তো আসলে সেই অ্যানসারটা দিতে যাচ্ছিলাম, আমাকে একটু শেষ করতে ও, দেন ভাই, একটু আচ্ছা ধৈর্য আচ্ছা। আনেন ভিতরে। না না হ্যাঁ, ওয়েবসাইট গুলো তো কন্টেনারের কথা বলছিলেন এর জন্য বলো। হ্যাঁ হ্যাঁ, একটু ধৈর্য ধরেন। আমি বলছি সামিনা আপুদের বিজনেস আছে 5টা। সামিনা আপু @gmail.com তার একটা অ্যাকাউন্ট, সে গুগল ট্যাগ ম্যানেজারে একটাই অ্যাকাউন্ট খুলবে, তার অ্যাকাউন্ট থাকবে কয়টা? একটাই। একটা তার ওয়েবসাইট 5টা, সে শুধু এই অ্যাডমিন সেকশনে যাবে, একটা অ্যাকাউন্ট যখন খুলে ফেলবে একটা কন্টেনার, অ্যাডমিন সেকশনে প্লাস ক্লিক করবে আর একটা কন্টেনার তৈরি করতে থাকবে। কন্টেনার মিন্স ডেটা সেট, ডেটা সেট মিন্স ওয়েবসাইট অথবা মোবাইল অ্যাপ, নাথিং এলস। ক্লিয়ার? জি ভাই, ক্লায়েন্টের যদি এই গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট না থাকে সেই ক্ষেত্রে কি আমরা আপনি তার করে দিবেন, জিমেল দিয়ে খুলে আপনি দেব? অ্যাকাউন্ট করে দিবেন, অথবা বলবেন যে ভাই তুমি অ্যাকাউন্ট করে আমাকে অ্যাক্সেস দাও, অথবা আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাকে, তখন আবার কিন্তু যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে ক্লায়েন্টকে কিন্তু আপনি বস মানে অ্যাক্সেস দিবেন হচ্ছে অ্যাকাউন্টের অ্যাডমিন অ্যাক্সেস দিবেন, তখন কিন্তু আবার ক্লায়েন্টের কন্টেইনার দিবেন না, খালি অ্যাকাউন্টের মালিক আপনিই থাকবে, ক্লায়েন্ট শুধু কন্টেইনার ব্যবহার করবে। তখন ক্লায়েন্টকে যদি আপনি ক্রিয়েট করে দেন আপনার জিমেল দিয়ে, তাহলে অ্যাকাউন্ট থেকে ইউজার ম্যানেজমেন্টে গিয়ে ক্লায়েন্টকে ফুল অ্যাডমিনিস্ট্রেটর অ্যাক্সেস দিবেন, সব অ্যাক্সেস দিবেন, ক্লায়েন্টকে বলবেন আপনি আপনাকে ডিলিট করে দেন কাজ শেষে, অথবা নিজেই আপনি ডিলিট হয়ে যেতে পারবেন। ঠিক আছে? ভাই, এটা কি ওনার ওয়েবসাইট দিয়ে করাটা প্রফেশনালি হবে না? কারণ আমার ওনার ওয়েবসাইট ওয়েবসাইট দিয়ে আমার তো আপনি করবেন, আপনার ওয়েবসাইট দিয়ে করবেন না। না না ওয়েবসাইট না, সরি, ওনার জিমেল দিয়ে ওনার খোলাটা জিমেল দিয়ে, professional? এখন উনি তো আনাড়ি মানুষ, ধরেন পারে নাই, তখন আপনার জিমেল দিয়ে খুলে তার জিমেলে অ্যাক্সেস দিয়ে দিবেন, তারপরে আপনি ওখান থেকে বের হয়ে আসবেন, তাহলে তো মালিক হয়ে গেল সে। আচ্ছা আচ্ছা। মানে ভাইয়া ইনভাইটেশনটা তার জিমেলে পাঠাবো, এই তো? তার জিমেলে পাঠিয়ে দিলেন, এই আর এক্সাক্ট। এটা কি ভাই অ্যাকসেপ্ট করা লাগে না? অ্যাকসেপ্ট ওই করা Gmail? লাগে, অ্যাকসেপ্ট করা লাগে। আচ্ছা আচ্ছা। যেমন ধরেন এইটা আবার মজা আছে, যেমন ধরেন যে অ্যাকসেপ্ট এর ক্ষেত্রে আবার কি হয়, এটা আবার ওই মেইলে যায় না আর কি, হ্যাঁ, এই উপরের দিকে আসে। যেমন আপনি আমি তখন স্কেল আপ আর্টসে মেইল পাঠাই, দেখেন উপরের দিকে রেড দেখাচ্ছে, একটা ইনভাইটেশন আসছে, কোথা থেকে? এই দেখেন এটা ট্যাগ নিফটি ব্লুজ, ম্যানেজারই আসবে না? এই যে অ্যাকসেপ্ট করলে হয়ে গেল, এই যে নিফটি ব্লুজ আমাকে পাঠাইছে, এখান থেকে অ্যাকসেপ্ট করলে হয়ে গেল, এই যে অ্যাকসেপ্ট করলাম, কাহিনী শেষ। এটা হ্যাঁ, মেইলে দেখা যায় না, যাবে। বুঝছেন? যেমন গুগল অ্যানালিটিক্স 4 বা অন্যান্য জায়গাগুলো মেইলে যায়, আর এখানে হুম। মেইলে যায় না, এখানেই চলে আসে উপরের দিকে যে ইনভাইটেশন। ঠিক আছে, আমি আবার চলে যাচ্ছি আমার মেইন অ্যাকাউন্ট। ঠিক আছে, ওকে, তাহলে হচ্ছে আমাদের এই নিফটি ব্লুজের ওয়েবে চলে গেলাম। ফাইন, তাহলে ওকে ফাইন, তাহলে আমাদের এতটুকু তো ওকে না? এখন আমরা হচ্ছে যে পিক্সেল বসাবো, তাই তো? ফাইন, এখন হচ্ছে যে এখন আমাদের কি কতটুকু কাজ হলো দেখেন, বলেন তো। এই জিটিএম এর সাথে ওয়েবসাইটের প্রেম হয়েছে, এখন জিটিএম দিয়ে ফেসবুকের সাথে থ্রু জিটিএম এই ওয়েবসাইটের প্রেম ঘটাতে হবে, যাতে এখানে কেউ ক্লিক করলে ডেটাটা এখানে চলে আসে। কথা বোঝা গেছে? আচ্ছা, এখন যেটা আমাদের করতে হবে সেটা হলো, আমি ফেসবুকে কোথায় যাব? business.facebook.com এ। ঠান্ডা মাথায় মোরস টুলস থেকে আমাদেরকে যেতে হবে কোথায়? বিজনেস সেটিংসে, অথবা আমরা একটু ইভেন্ট ম্যানেজারে যাই, ইভেন্ট ম্যানেজারে আমাদের যেতে হবে। ইভেন্ট ম্যানেজারে আমরা কি করি, আমরা একটু বিজনেস সেটিংসে যাই, তারপরে বলতেছি আমরা যে কিছু টার্ম আমরা বাদ রেখে এসেছিলাম যখন আমরা বিজনেস ম্যানেজার শিখি, সেই জিনিসগুলো এখন আমরা শিখবো। ফ্যান্টাস্টিক, আমরা একটু এই বিজনেস সেটিংসে যাই। শব্দ করেন না ভাই, হ্যাঁ, ভালো হলে ক্লাস বন্ধ করে দেন। তবে আমাদের উপস্থিতি এত কম কেন ভাই, কারণ কি হতে পারে বলেন তো? জয়েন এখন করবে আর দেখেন
এটা আমাদের কি ছিল, ওই যেটা আমরা সেকেন্ড বা থার্ড ক্লাসে যেটা শিখলাম গুগল বিজনেস ম্যানেজারে, তার মধ্যে কিন্তু আমরা এই যে ডেটা সোর্স এই অপশনটায় আমরা আসি নাই। আমরা একটু ডেটা সোর্সে ক্লিক করি। ডেটা সোর্স মানে বোঝাই যাচ্ছে কোথা থেকে ডেটা আসবে। এখন কি ডেটা আসবে, ডেটাটা আসবে কি, মানে এখানে ডেটা বলতে কি বলেন তো? এখানে ডেটা বলতে ওই যে একজন ইউজার আসলো, ওই ইউজার এসে আপনার ওয়েবসাইটে কি অ্যাক্টিভিটি করলো, মানে প্রত্যেকটা ইভেন্টে, দ্যাট ইজ কল ডেটা। মানে আচ্ছা, অ্যাকশন গুলো না ভাই, যেগুলো অ্যাকশন অ্যাকশন। গুলো এই ডেটা সোর্সের মধ্যে, মানে গুগল মাই বিজনেসে গেলাম, সরি বিজনেস ম্যানেজারে গেলাম, বিজনেস সেটিংসে গেলাম, ডেটা সোর্স থেকে দেখেন পিক্সেল শব্দটা এসেছে। এখন কিন্তু অন্তত বুঝে ফেলেছি পিক্সেল কি জিনিস। এই পিক্সেলে আমরা গেলাম, পিক্সেলে গিয়ে ধরেন যে পিক্সেলে একটা সমস্যা হলো ডিলিট করা যায়। আপনি সর্বোচ্চ কি করতে পারেন, পিক্সেলে সর্বোচ্চ আপনি এই নিজেকে ডিলিট করে দিতে পারেন, পিক্সেল ডিলিট করা যায় না। এগুলো হচ্ছে ফেসবুকের এক ধরনের বেয়াদবি আমি মনে করি। আচ্ছা যাই হোক, ধরুন আমি একটা পিক্সেল এখন ক্রিয়েট করব, তাহলে ডেটা সোর্স টু পিক্সেল, আমরা একটু পিক্সেলে অ্যাড পিক্সেলে ক্লিক করলাম। আমরা হচ্ছে এটা নাম দিলাম, এই পিক্সেলটা হচ্ছে নিফটি ব্লুজ, নিফটি ব্লুজ ওয়েব, ধরেন আমরা দিলাম নিফটি ব্লুজ পিক্সেল, এখানে আমরা লিখে দিলাম ওয়েবসাইট। ঠিক আছে, এখানে ওয়েবসাইটের অ্যাড্রেস দিলেও হয়, না দিলেও হয়। আমার অভ্যাস একবার একটু দিয়ে দিয়া, তাই আমি দিয়ে দিই। আমি একটু নেক্সট করি, কন্টিনিউ করলাম। এখন দেখেন এখানে আমাকে বলেছে কি, এই যে কন্টিনিউ ম্যানেজিং মাই বিজনেস আর সেট আপ পিক্সেল নাও। আমরা মোটামুটি এটা দিয়েই করি আর কি। হ্যাঁ, সেট আপ পিক্সেল নাও এ ক্লিক করি। এখানে দেখেন যে ওই যে পার্টনার ইন্টিগ্রেশন, ম্যানুয়াল, আর যদি হচ্ছে আপনি বাই ডিফল্ট বসাতে তাহলে ডেভেলপারকে এখানে মেলে পাঠিয়ে দিতে পারেন কোডটা। বাট আমরা হচ্ছে পার্টনার ইন্টিগ্রেশন আমরা আরো অনেক ভাবেই করতে পারি, সেটা আমরা দেখবো পরে। বাট আমরা স্ট্যান্ডার্ডটা শিখে আর কি। আমরা যে ম্যানুয়ালটা সিলেক্ট করবো, হ্যাঁ, ম্যানুয়ালটা সিলেক্ট করার পরে দেখেন আমার সামনে একটা, এই দেখেন এবার খুব খেয়াল করে দেখেন, মানে এভরিথিং ইজ কোড, সব কি কোড, জাভাস্ক্রিপ্ট কোড। মানে জিটিএম টাকে ওয়েবসাইটের সাথে ট্র্যাকিং করলাম, জিটিএম এর মধ্যে পাইলাম একটা কোড, পাইলাম। এটা বসিয়ে দিলাম কোথায়, ওয়েবসাইটের হেডারে। হেডারে বসাই দিয়ে ওয়েবসাইট আর এই ট্যাগ ম্যানেজারের ভিতরে ভাব ভালোবাসা করলাম। এইবার কি করব, এইবার থ্রু ট্যাগ ম্যানেজার, মানে এই লোকটা আসলে মাঝে থাকবে, মানে এরকম আর কি বিষয়টা। এটা কেটে দাও। মানে প্রথমে হচ্ছে যে ট্যাগ ম্যানেজার আর ওয়েবসাইটের মধ্যে প্রেম ভালোবাসা করলাম থ্রু এই কোড। এইবার হচ্ছে থ্রু ট্যাগ ম্যানেজারের থ্রু দিয়ে ফেসবুকের সাথে ভাব ভালোবাসা ঘটাবো এই ওয়েবসাইটের থ্রু ট্যাগ ম্যানেজার, এই জন্য এই ভদ্রলোক মিডল ম্যান। আচ্ছা, এখন ধরেন এই কোডটা আমরা কি করব। আচ্ছা, এখানে দেখেন এইটা একটু, এখানে দেখেন কিছু কথাবার্তা আছে, খুব ভালো কথাবার্তা। এই যে এটা টার্ন অফ আছে, এই টার্ন অন করে দিবেন। এখানে দেখেন বেশ কিছু কথাবার্তা আছে, যে ইমেল, ফোন নাম্বার, জেন্ডার, ডেট, এক্সটার্নাল আইডি, এই কথাবার্তাগুলো এখানে আছে। এইটা আমরা বাই ডিফল্ট এইভাবে থাকে, আমরা একটু অন করে দিব। কেন দিব, এই ডেটাগুলো আমাদের অনেক সময় লাগে, ইভেন কনভার্সন এপিআই সেটআপের সময়ও এই ডেটাগুলো লাগে। এই ডেটা কি, একজন ইউজারের মেইল, একজন ইউজারের জেন্ডার, একজন ইউজার কোন সিটি, জিপ কোড, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার, ডেট অফ বার্থ, এক্সটার্নাল আইডি কনভার্সন এপিআই সময় বলবো কি জিনিস। আচ্ছা, দেখেন যে কিন্তু এই ডেটাটা আপনি পাবেন না। কিভাবে পাবেন না, এই ডেটাটা ফেসবুক জাস্ট এই ডেটাটা ব্যবহার করে ফেসবুকের ডেটা অ্যাকুরেসির জন্য। কিরকম, আমরা যখন কোনো অর্ডার করতে গেলাম তখন ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে হচ্ছে যে ডাটা, মানে অর্ডারটা কোথায় শিফট হবে, এই যে আমরা যে ডেটাগুলো দিলাম না, তার মানে এই ডেটাটা বাই ডিফল্ট পাওয়া যায় না। এই ডেটাটা যখন কোনো ইউজার কোনো একটা অর্ডার করার সময় বা কোনো একটা ফর্ম ফিল আপ করার সময় যদি এইটা আমরা টার্ন অন রাখি, তাহলে এই ডেটাটা ফেসবুক নিয়ে নেয়, কিন্তু এই ডেটা আমাদেরকে কিন্তু দেয় না ব্যবহার করার জন্য। ফেসবুক জাস্ট এই ডেটাটা নেয়
ডেটা অ্যাকুরেসির জন্য। এই ডেটা কিন্তু আমাকে দিবে না, এই জন্য এটা সবসময় টার্ন অন করে রাখবেন। আর এই ডেটাটা কখন ফেসবুক নেবে থ্রু পিক্সেল? যখন কেউ একজন আপনার ওয়েবসাইটে এসে ফর্ম ফিল আপ করলো। আমরা যেহেতু ই কমার্স নিয়ে কথা বলতেছি, সেহেতু আমাদের ক্ষেত্রে এটা হবে যখন কোনো একটা ইউজার প্রোডাক্ট, আমরা যখন প্রোডাক্ট পারচেস করতে গেলাম তখন আমরা কি দিই? ফার্স্ট নেম দিই, লাস্ট নেম দিই, ফোন নাম্বার দিই, ইমেল অ্যাড্রেস দিই, কোথায় শিফট হবে শিপিং অ্যাড্রেস দিই, পোস্টাল কোড দিই, ঢাকা না ঢাকার বাইরে, এই ইনফরমেশন গুলো দিই না? এই ইনফরমেশন গুলো, সেই ইনফরমেশন গুলো ওই সময় ফেসবুক নিয়ে নেয় কিসের মাধ্যমে? থ্রু পিক্সেলের মাধ্যমে। কিসের জন্য? টু অ্যাকুরেট বা ডাটা অ্যাকুরেসি, টু ডাটা অ্যাকুরেসি। ওকে, এইবার হচ্ছে এই কোডটা আমাদের কি করতে হবে? কপি করে ফেলতে হবে। কপি করে বেসিক্যালি আমি যেটা করি, আমি যে এইরকম একটা ইসে নিয়ে নিই, এই ফাইল আপনাদের দেয়াই আছে, আমরা এইভাবে এভাবে আমি পেস্ট করে ফেলি। সরি, আচ্ছা এইভাবে পেস্ট করে ফেলি। এটা আমার প্রথম কাজ, আমি এইভাবে প্র্যাকটিস করি। এখন এইটা আমরা বেশ কয়েকভাবে, এই ট্র্যাকিংটা আমরা বেশ কয়েকভাবে করতে পারি। বাট আমি মানে আপনারা হচ্ছে যে এইভাবে আমি এখন যেটা শেখাচ্ছি, মানে এরও ধরেন আরো ইজি ওয়ে আছে, অথবা ফেসবুক নিজেও ফেসবুক ইনকিউবেটর নামে একটা, এই ট্যাগ ম্যানেজারের মধ্যে ফেসবুক ইনকিউবেটর নামে একটা ইয়া বানাইছে, ফেসবুক পিক্সেলের জন্য ফেসবুক একটা ওই টেমপ্লেট তৈরি করছে, সেটার মাধ্যমে করতে পারে, শিমু আহ্বা করছে সেটার মাধ্যমে করতে পারে, অনেক ইজি ওয়ে আছে। বাট আমরা যেহেতু আমরা প্রথম অবস্থায় যারা আমরা শিখতেছি তারা এইভাবে শিখি, এবং আমার আরো ভিডিও আছে বা আসবে সামনে, তখন ওই জিনিসগুলো আপনারা দেখে নিন, ওইভাবে প্র্যাকটিস করেন। বাট এখন আমরা র থেকে শিখি, যেহেতু আমরা এখন লার্নার, তাই না? আচ্ছা, তো এটা হচ্ছে আমরা এটাকে আমরা বলি হচ্ছে ফেসবুকের বেস কোড। তো এটা আমরা একটু ভাবে বসাই আর কি। এটা ওই যে নো স্ক্রিপ্ট আমরা বসাই না, যেমন এখানেও কিন্তু নো স্ক্রিপ্ট ছিল ভাই, এই দেখেন রাস্টের নো স্ক্রিপ্ট। নো স্ক্রিপ্ট মানে হচ্ছে যে সমস্ত ব্রাউজার জাভাস্ক্রিপ্ট সাপোর্ট করে না, অথবা জাভাস্ক্রিপ্টের কোন একটা এক্সটেনশন ব্লক করে রাখলেন, সেই ক্ষেত্রে হচ্ছে নো স্ক্রিপ্ট দিলে পারে, যাতে ওই ব্যাকএন্ডে জাভাস্ক্রিপ্ট এই কোড গুলো এক্সিকিউট হয়। এই নো স্ক্রিপ্ট একটা বসাতে হয়, কিন্তু ম্যাক্সিমাম ব্রাউজার ভাই জাভাস্ক্রিপ্ট সাপোর্ট করে, এই জন্য এগুলো বসালো হয় না বসালো হয়, আমরা বসাই না। সব ব্রাউজার এখন জাভাস্ক্রিপ্ট সাপোর্ট করে, আগে করতো না, এক সময় ছিল, ওই সময় আসলে এই জিনিসটা ছিল, এখনো দিয়ে রাখছে, অনেকে ব্লক টক করে রাখে আর কি। হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন যে আমরা এটা রাখলাম, আমরা এটা বসাই একটু আরেকটা ভাবে, একটু স্মার্ট ওয়েতে আমরা এটা করে ফেলি। এই স্ক্রিপ্ট, যে কোনো জাভাস্ক্রিপ্ট কোড স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে শুরু হয় আর স্ক্রিপ্ট ক্লোজ ট্যাগ দিয়ে শেষ হয়। এতটুকু বেসিক আমাদের এমনি জানতে হয় আর কি। হ্যাঁ, বাঁচতে হলে কি জানতে হবে? এইটুকু হচ্ছে আমাদের মেন কোড বা বেস কোড আমরা বলি। আর এটা হচ্ছে পেজ ভিউ, এই দেখেন ট্র্যাক পেজ ভিউ, এটা পেজ ভিউ জন্য আর এই যে নো স্ক্রিপ্ট এখান থেকে শুরু, এই নো স্ক্রিপ্ট এখানে শেষ, এটা আর আমরা দিলাম না। এটা একটু আরেকটু স্মার্ট দেখানোর জন্য আমরা এখানে দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আমাদের মেইন কোড, এটা আমরা রাখতেও পারি নাও পারি, ফেলে দাও, ব্যাস থাকে। এখন এই কোডটা, এটাও এই কোডও কিন্তু আপনি হেডারে বসাইতে পারেন, তাহলে ওই বারবার ডেভেলপারের হেল্প নিতে হবে। এই কোড বলতে হবে যে ভাই এই কোডটা কপি, ওই যে ফেসবুক যখন আমরা ক্রিয়েট করি তখনও কিন্তু বলছিল যে ভাই তুমি ডেভেলপারের কাছে মেইলে পাঠিয়ে দিতে পারো, তো এই কোডটা আপনাকে ডেভেলপারকে পাঠিয়ে দিয়ে বলতে হবে ভাই তুমি আমার হেডারে পাঠিয়ে দাও। ওই যেটা আমরা প্রথম অবস্থায় দেখলাম যে header.php তে গেলাম, হেডার সেকশনের মধ্যে বসালাম। যেহেতু আমরা এখন জিটিএম জানি, গুগল ট্যাগ ম্যানেজার জানি, সেহেতু আমরা এটা নিয়ে বসাবো উইদাউট হেল্প অফ ডেভেলপার। সো এটা হচ্ছে আমাদের বেস পিক্সেল, এটা জাস্ট আমরা কপি করি, কপি, আমরা ট্যাগ ম্যানেজারে আসলাম। কোথায় ট্যাগ ম্যানেজার? এই যে নিফটি ব্লুজের ট্যাগ ম্যানেজার। এখন আমরা একটা নতুন, আমরা কি ট্র্যাক করব? আমরা কি বসাবো? ফেসবুকের বেস পিক্সেল বসাবো, দ্যাট ইজ ট্যাগ। ফেসবুকের বেস পিক্সেল কেন বসাবো সেটা আমরা আসতেছি। এখন আমরা যে এখানে নিউ ট্যাগ এখান থেকে নিতে পারেন, এই ট্যাগের মধ্যে যেও নিতে পারেন। এই যে এখানে আমরা নিউ ট্যাগ সিলেক্ট করি। এখন একটা ট্যাগের নাম দিতে হয়, ট্যাগের নাম হলো যে এফবি বেস কোড বা বেস ট্যাগ, যে যা লেখে বেস ট্যাগ, ফাইন। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন
এই ট্যাগের টাইপ গুলো এখানে প্রিডিফাইন গুলো দিয়ে দিয়েছে। কিসের জন্য মানে অনেক কিছুর জন্য দিয়ে দিয়েছে, এগুলো সময় টু সময়। যেমন গুগল ইউনিভার্সাল অ্যানালিটিক্স এর জন্য করবেন, গুগল অ্যানালিটিক্স 4 এর জন্য করবেন, গুগল অ্যাডস এর জন্য করবেন, গুগল অ্যাডস রিমার্কেটিং এর জন্য করবেন, এই যে ফ্লাড লাইট কাউন্টার, গুগল মানে সব কিছুর জন্য আছে, কিন্তু এখানে ফেসবুকের জন্য নাই। এই জন্য শিমোহাবা প্রথমে বানিয়েছিল, ফেসবুক এখন নিজেই একটা এটা বানিয়ে ফেলেছে, কিন্তু এর মধ্যে দেয় না। পারভেজের ওই প্রশ্নে এবার আসি। ফেসবুক আর গুগল একটা সাপে নেউলে সম্পর্ক, খালার প্রতি ডিরেক্ট দেয় নাই, কিন্তু একটু ঘুরাই ফিরাই দেয় আর কি, কিন্তু একে অপরের সাথে প্রেম ভালোবাসা আছে। এখন এই কোডটা এই জন্য আমরা বসাবো এই যে কাস্টম এইচটিএমএল এই কোডের মাধ্যমে। এইখানে আমরা বসিয়ে দেবো কি, এই কোডটা কপি করে ফেললাম। যে কোডটা কোথা থেকে, এই যে কোডটা আমরা এখান থেকে পেলাম, এই কোডটা আমরা একটু সাইজ করে ফেললাম। কিভাবে সাইজ করে ফেললাম, আমরা বেস কোর্স টু যে ইনিশিয়েট, এটা কিন্তু আপনার পিক্সেলের আইডি, এই এফবি ইনিশিয়েট INIT মানে ইনিশিয়েট আর কি, FBQ ইনিশিয়েট, এইটা দিয়ে একটা বেস কোড বানাইলাম। আর হচ্ছে যে আরেকটা কোড আমরা বানাইলাম পেজ ভিউ এর জন্য। তো এই কোডটা আমাদের, এটা যেহেতু বেস কোড, মানে এই কোডটা প্রত্যেকটা পেজে, আপনার ওয়েবসাইটের প্রত্যেকটা পেজে এই বেস কোডটা থাকলেই ফেসবুকের বাদ বাকি ট্র্যাকিং কোডগুলো বা পিক্সেল গুলো কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না, কারণ এটা হলো বেস কোড। এইটার মাধ্যমে এই কানেক্টিভিটি হয়। যেমন হচ্ছে আমরা ওই যে ইসের ক্ষেত্রে দিলাম বেস কোড বসাইলাম না, গুগল ট্যাগ ম্যানেজারের ক্ষেত্রে বেস কোড, ওইটা বসানোর পরেই বাদ বাকি কোডগুলো কিন্তু কাজ করে। অনুরূপভাবে ফেসবুকের এই বেস কোডটা আমরা আমাদের এই ওয়েবসাইটের সব পেজে বসিয়ে ফেলবো, প্রত্যেকটা পেজে, মানে হোম পেজে, তারপরে হচ্ছে যে প্রোডাক্ট পেজে, মানে যে কোনো পেজে, অল পেজে। এরপরে হচ্ছে যে যখন আমরা অল পেজে এটা বসিয়ে ফেলবো, যখন এখন ধরো আমার এই পেজেও বসানো আছে, তার মানে এই পেজে আমরা বসাইছি কি, এই পেজে আমরা বসাইছি হচ্ছে বেস কোডটা। এখন আমি চাচ্ছি যদি এই বেস কোডটা না থাকে, তাহলে আমি পরবর্তী যে অ্যাড টু কার্ট ট্র্যাকিং এর জন্য যে কোডটা বসাবো, সেই কোডটা কাজ করবে না। এই জন্য বেস কোডটা অল পেজে বসাতে হয়। ওই বেস কোডের মাধ্যমে ফেসবুক টু ওয়েবসাইটের কানেক্টিভিটি হয় থ্রু জিমেল, থ্রু গুগল ট্যাগ ম্যানেজার। এরপরে হচ্ছে যে অ্যাড টু কার্ট, চেক আউট, ওইগুলো ট্র্যাক করব, ওইগুলোর জন্য কোড বসাতে হবে। ওই কোডগুলো কাজ করবে থ্রু বেস কোড। এই জন্য এই বেস কোডটা আমরা অল দা পেজে বসাই। এই জন্য আমরা এই বেস কোডটা এখানে দিলাম। এইটা কখন ফায়ার হবে, এই কোডটা এক্সিকিউট হবে কখন, ফায়ার হবে কখন, যখন কোনো একজন ভিজিটর এসে যে কোনো পেজে যায়। কোন একটা ভিজিটর এসে এই পেজে গেলে এই কোড, এই ট্যাগটা ফায়ার হবে, এই পেজে গেলে এই ট্যাগটা ফায়ার হবে, এই পেজে গেলে এই ট্যাগটা ফায়ার হবে, মানে অল দা পেজে গেলে এই ট্যাগটা ফায়ার হবে। দ্যাট ইজ কল্ড কন্ডিশন। প্রথম আমরা কি কোড বসাচ্ছি, বেস কোড বসাচ্ছি। কখন ফায়ার হবে, ট্রিগার, কন্ডিশন, যে কোনো পেজে গেলেই যাতে এই কোডটা ফায়ার হয়, তখন আমরা অল পেজে বসাবো। এটা আমরা এখন দেখে আসি। এই নিচের দিকে দেখেন ট্রিগার আছে, এই যে ট্রিগার, এই ট্রিগারই কিন্তু এই ট্রিগারিং হবে কখন, অল দা পেজে, মানে এই কোডটা আমরা অল দা পেজে বসিয়ে দিলাম। আচ্ছা, এখানে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো আমরা এখানে একটু ক্লিক করেন, এই জায়গাটা জাস্ট আমাদের একটু দিয়ে দেন যে ওয়ান্স পার পেজ, মানে এই কোডটা। কি রে ভাই, আবার কি হলো, হ্যাং, আচ্ছা এটা আমরা সেভ দিয়ে আসি। ওমা, এটা দেখি হ্যাং। স্টপ, তো পুরাই হ্যাং মেরে গেছে, সমস্যা। রিফ্রেশ দিলাম, আর কি করবো।
ওয়েট, অল দ্য পেজেস। আর এইটা আমরা হচ্ছে যে পার ইভেন্ট না দিয়ে আমরা জাস্ট পার পেজ করে দিব। এই সরি, প্রত্যেকটা পেজে পার পেজে একবার ফায়ার হবে, এই আর কি, ওয়ান্স পার পেজ। সেভ। এখন প্রত্যেকটা ট্যাগ বসানোর পরে অবশ্যই সেটা পাবলিশ করতে হয়। আমরা একটু ফেসবুক ওরে বাবা, বুকের মধ্যে ও দুটো ও তিনটা হয়ে গেছে। ফেসবুক বেস ট্যাগ জাস্ট আমরা পাবলিশ দিয়ে দিব। প্রত্যেকটা ট্যাগ ক্রিয়েট করার পরে অবশ্যই সেটা পাবলিশ দিতে হবে, আদারওয়াইজ কাজ করবে না ফাইনাল খেলা। এই দেখেন ভার্সন 3 হয়ে গেল, তার মানে এখন থেকে আবার নতুন করে সবকিছু কাজ হবে। এই সেভ। আচ্ছা, এখন আমরা একটু চেক করব যে আমাদের এই বেস ট্যাগটা ঠিকঠাক বসেছে কিনা। আমরা কয়েকভাবে চেক করতে পারি। তার মধ্যে দেখেন এখানে প্রিভিউ নামে একটা বাটন আছে। প্রচুর প্র্যাকটিস করতে হবে, কিন্তু আজকের বাড়ির কাজ কিন্তু খুব জটিল হতে যাচ্ছে এবং যত দিন যাবে সামনে তত বাড়ির কাজ কিন্তু জটিল হবে। আর হোমওয়ার্ক জমা না দিলে তো ভাই আপনি হবেন আল্লাহর ওলি, কোনো সমস্যা নেই। আর হোমওয়ার্ক জমা দিলে আপনি হবেন একটা কি। আচ্ছা, এই প্রিভিউ মোডে ক্লিক করলে এখানে বলছে ওয়েবসাইটে অ্যাড্রেস দাও। কোন ওয়েবসাইটে অ্যাড্রেস দাও? যে ওয়েবসাইটে তুমি বসাইলা এই ওয়েবসাইটে দিলাম। এইটা আমরা একটু কানেক্ট করি, তাহলে হচ্ছে যে এই যে ডিবাগিং মোড বলে, ডিবাগারের সাথে কানেক্ট হচ্ছে। এখানে দেখাবে এখন এই যে দেখেন নট কানেক্টেড, ইয়েস কানেক্টেড, কন্টিনিউ। এই দেখেন এই ট্যাগটা ফায়ার হয়েছে। আমরা এখন এই পেজে আছি না, এই ট্যাগটা ফায়ার হয়েছে, এই যে 1 টাইমস ফায়ার হয়েছে। এখন আমরা বলেছি এটা সব পেজে বসাইছি, তাহলে এই পেজে যাই দেখি। আরেকটা পেজে গেলাম, ওই পেজে, হ্যাঁ আমরা চলে আসলাম এই পেজে। এই দেখেন আমি এখন এই পেজে আছি, দেখেন এখানেও ট্যাগ ফায়ার হয়েছে। যতগুলো অ্যাকশন হবে ততগুলো কি আমরা মানে বুঝতে পারবো? যেহেতু আমরা এই বেস ট্যাগটা সব পেজে বসাইছি, সেহেতু আমার এখানে এসেও একবার ফায়ার হয়েছে। যদি সামারিতে ক্লিক করি উপরের দিকে এসে দেখেন 2 বার হয়েছে। কারণ কি, আমি হোম পেজ থেকে এই পেজে এসেছি, এই পেজে একবার ফায়ার হয়েছে, এই পেজে এসে একবার ফায়ার হয়েছে। আচ্ছা, ফ্যান্টাস্টিক। যদি আমরা এই পেজে আবার যাই, তাহলে এখানে একবার ফায়ার হয়েছে। যদি আমরা এই সামারিতে ক্লিক করি আমার 3 বার ফায়ার হয়েছে। তার মানে কি, এই কোডটা পার পেজে একবার করে ফায়ার হচ্ছে। এবং আমাদের ট্যাগ ছিল কি, বেস ট্যাগ। কোথায় বসাইছি? অল দা পেজে বসাইছি, মানে যে কোনো পেজে একজন ভিজিটর এসে যে পেজেই যাক সে ট্র্যাক হবে। কথা কি বোঝা গেছে না যায় নাই? এখন আমরা এই কোডটা বসাবো। এটা হচ্ছে জাস্ট বেস ট্যাগ। কেন? এটা ছোট কোশ্চেন ছিল, আমরা ওই প্রশ্ন থাকবে না আপনার যেটুকু বসানোর পরে। এই বেস ট্যাগটা আমরা বসালাম কেন? এই ট্যাগের থ্রু দিয়ে বাদ বাকি ট্যাগ গুলো কাজ করবে বা পিক্সেল গুলো কাজ করবে। এটা হচ্ছে বেস পিক্সেল, থ্রু বেস পিক্সেল অন্যান্য পিক্সেল গুলো, অন্যান্য পিক্সেল বা অন্যান্য ট্যাগ গুলো কাজ করবে। তার ফার্স্ট পিক্সেল আমরা বসাতে যাচ্ছি পেজ ভিউ এর জন্য। তার মানে আমরা আমাদের ওয়েবসাইটে এসে যে কোনো পেজ ভিজিট করা মানেই ওই ভিজিটর গুলোকে আমরা যদি ট্র্যাক করতে চাই, সে অ্যাড টু কার্টে ক্লিক করুক আর যেখানে ক্লিক করুক, না থেকে আমার এটা দেখার বিষয় না। সে যে পেজেই যাক ওই পেজগুলোর ভিজিটর গুলোকে আমি ট্র্যাক করতে চাই। যত মানে যে কোনো পেজে গেলেই আমি সেই ভিজিটর গুলোকে ট্র্যাক করতে চাই। সে এই পেজ হতে পারে, কন্টাক্ট পেজ হতে পারে, অ্যাড টু কার্টের পেজ হতে পারে, সে কার্ট, যে কোনো পেজে গেলেই আমি তাদেরকে ট্র্যাক করব। যখন আমরা রিমার্কেটিং অডিয়েন্স তৈরি করব, যে অল পেজ ভিজিটর মানে আমার ওয়েবসাইটে যত মানুষ এসেছে প্রত্যেককে আমি ট্র্যাক করে ওদেরকে আমি আমার একটা অ্যাড দেখাতে চাই, তখন এই অল পেজ ভিজিটর মানে পেজ ভিউ এই ট্যাগের যে মানুষগুলো থাকবে তাদেরকে আমরা ট্যাগ করব। এর পরবর্তীতে হয়তো আসতে পারে যারা আমার অ্যাড টু কার্ট করছে তাদেরকে ট্যাগ করো, তখন আমরা অ্যাড টু কার্ট কোড বসাবো বা অ্যাড টু কার্টের পিক্সেল বসাবো, অ্যাড টু কার্টের ট্যাগ বসাবো। এখন ধরেন আমি এখন এই পেজ ভিউ ট্যাগটা বসাতে চাই, সেম ভাবে এটা আমরা অল দা পেজে বসাবো, কারণ যে এটা হলো আমার বেস ট্যাগ, সব জায়গা থাকবে। এবার এই বেস ট্যাগের থ্রু দিয়ে এই ট্যাগ গুলো একটা পেজ ভিউ, একটা অ্যাড টু কার্ট, একটা চেক আউট, একটা
মানে পারচেজ, এইভাবে ওয়ান বাই ওয়ান বাদ বাকি কোডগুলো বসাবো, কিন্তু কোডগুলো কাজ করবে কিসের থ্রু দিয়ে? থ্রু বেস ট্যাগ। এই জন্য হচ্ছে এখন ধরো আমরা ফার্স্টটা বসাচ্ছি যে কেউ কোনো একটা ইন্ডিভিজুয়াল পেজ না, যে কোনো পেজ ভিজিট করা মানে পেজ ভিউ। এটা আমরা একটু কপি করি। এখন আমরা নিউ ট্যাগ ক্লিক করি, আবার নিউ ট্যাগ। আমরা এটার নাম দিব কি? ওয়েল প্র্যাকটিস, এভাবে করে নিয়ে এফবি পেজ ভিউ। এটা ধরেন আমরা অল পেজে দিতে পারি, অল পেজে বসাচ্ছি, এই জন্য আমরা লিখে দিলাম অল পেজে বসাচ্ছি, এফবি পেজ ভিউ অল পেজে। এটা আমরা কিভাবে করব? ট্যাগটা কোথা থেকে নিব? ট্যাগে ক্লিক করলাম। যেহেতু এই ট্যাগ গুলো যেমন গুগল অ্যানালিটিক্স 4 এর জন্য আছে, ফেসবুকেরটা নাই, যদিও আছে, ওটা আমরা আরো পরে শিখবো আর একটু ইসে যা আস্তে আস্তে। এই আমরা কাস্টম এসটিএমএল নিলাম, এইখানে আমরা কোডটা বসিয়ে দিলাম। এই কোডটাও মানে পেজ ভিউ মানে কি? যে কোনো পেজে যাওয়া মানেই ফায়ার হবে। সো ট্রিগার হবে কখন? কন্ডিশন, যে কোনো পেজ ভিউ, যে কোনো পেজে যাওয়া মানেই এই লোকগুলোকে তুমি ট্র্যাক করো, যাতে পরবর্তীতে আমি দিতে পারি আমার ওয়েবসাইটে টোটাল কতজন ভিজিটর আছে, তাদের নিয়ে আমি একটা অডিয়েন্স বানাবো, তখন এই ট্যাগটা আমাদের লাগবে। ফ্যান্টাস্টিক। আমরা এখান থেকে টার্গেট ট্রিগার করলাম অল দা পেজেস। এখানে আমাদের বলতে হবে, আমরা বলেছি কি যে বেস ট্যাগটার এই ট্যাগটা কাজ করবে থ্রু বেস ট্যাগ, এই জন্য বেস ট্যাগটা আগে ফায়ার হতে হবে, দেন এই ট্যাগ ফায়ার হতে হবে। এই জন্য এটা আমরা একটু এখানে আরেকবার ক্লিক করি, এই অ্যাডভান্স সেটিং এ যাব, এইখান থেকে হচ্ছে আমরা এই যে ট্যাগ সিকোয়েন্সে ক্লিক করে এই যে ফায়ার ট্যাগ বিফোর, মানে এই আমরা এখন যে ট্যাগটা বসাচ্ছি পেজ ভিউ ট্যাগ, ফায়ার হওয়ার আগে আমাদের বেস ট্যাগটা ফায়ার হতে হবে, আদারওয়াইজ কিন্তু কাজ করবে না। যেহেতু ওইটা থ্রু দিয়েই বাদ বাকি ট্যাগ গুলো কাজ করবে, বাদ বাকি পিক্সেল গুলো কাজ করবে। এই জন্য এখানে আমরা ক্লিক করব এবং সিলেক্ট ট্যাগ করে এই এফবি বেস কোডটা বসিয়ে দিব। তাহলে আমরা আগের বার যে বেস কোডটা বসালাম ফেসবুকের বেস পিক্সেল, ওই বেস পিক্সেল আগে ফায়ার হবে, ওই কোডটা আগে এক্সিকিউট হবে, তারপরে পেজ ভিউটা এক্সিকিউট হবে, কারণ পেজ ভিউ কাজ করে থ্রু ওই বেস পিক্সেল, এবং এটা ট্রিগার হবে অল দ্য পেজ। দ্যাটস দ্য থিং, নাথিং এলস, সিম্পল থিং এন্ড ইজি। দাঁড়ান, আর ভাই এখানে যে ইভেন্টের জায়গায় কি এখানে অল পেজ ভিউ হবে না? অল পেজ ভিউতে দিলাম তো, না এই না যে না, দিলাম। ওখানে তো ইভেন্ট থাকলো, ওখানে অল ইভেন্ট দেখালো, কিন্তু আচ্ছা, ওই যে আগের এটা আমি বলতেছি, মানে আপনি বলতে চাচ্ছেন এই যে পার পেজ ইভেন্ট আচ্ছা সরি এই ওয়ান পেজ ভিউ ইটস এ ইভেন্ট, ও আচ্ছা অ্যাড টু কার্ট ইটস এ ইভেন্ট। এটা তো প্রথমেই তো বাসরাতে বিড়াল মারলাম, মানে প্রথমে হ্যাঁ, আপনাদেরকে কি বুঝালাম যে এই যে মানুষ প্রত্যেকটা অ্যাক্টিভিটি, আগেরটা কি অ্যাক্টিভিটি ছিল? আগেরটা জাস্ট বেস কোড ছিল, এজন্য পার পেজে বসাইছি। এখন একটা পেজ ভিজিট করলো, স্ক্রল করলো, চেক আউট করলো, অ্যাড টু কার্ট, এগুলো এভরিথিং ইজ কি? ইভেন্ট। কথা কি বোঝাতে পেরেছি? জি ভাই। এইখানে এই ক্লিকটাও দিয়ে দিতে পারেন যে ভাই যেহেতু বেস কোডটা এক্সিকিউট না হলে এইটা কাজ করবে না, যেহেতু কারণ ওইটার মাধ্যমে এটা কাজ করবে, এই জন্য এইখানে এই টিক চিহ্নটা দিয়ে দিয়েন যে ভাই তুই আগে বেস কোড যদি কোনো সময় ফেল হয় তাহলে তুই এই কোড কাজ করবি না, তাহলে এই টিক চিহ্নটাও দিয়ে দেওয়া উচিত। এই আচ্ছা, কার কি যেন প্রশ্ন ছিল এবার করেন। প্রত্যেকটা কোড বসানোর পরে সেটা পাবলিশ করতে হয় এফবি ফেসবুক। কার যেন কি প্রশ্ন ছিল বলেন বস। ভাই আমি একটা কোশ্চেন করতে চেয়েছিলাম, সেটা হলো আমরা তো পিক্সেল বসাচ্ছি ফেসবুকের, সো ভিজিটর গুলো কি ফেসবুকের মাধ্যমে আসতে হবে নাকি না 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 ওয়েবসাইটে? না না, যে কোনো জায়গা, আচ্ছা, যে কোনো জায়গা থেকে ভিজিটর আসলে আমরা ওইটা ট্র্যাকিংটা এখানে মানে দেখতে যে পারবো? কোনো জায়গা থেকে আপনার ওয়েবসাইট আসলে এই ডেটাটা ফেসবুকের কাছে চলে যাবে, তখন ওদেরকে দিয়ে আমরা কাস্টমার অডিয়েন্স বানাতে পারবো। আচ্ছা, তার মানে হলো যে আমি অর্গানিক ট্রাফিক গুলারও পাবো? অর্গানিক ট্রাফিক হতে যাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বুঝতে আচ্ছা, পেরেছি। এখন পয়েন্ট হলো, ভাই আরেকটা কথা, যেটা মানে হ্যাঁ, আমি কি এটা কোনো মার্ক করতে পারবো যে ফেসবুকের মাধ্যমে বা গুগলের? অবশ্যই পারবো, আমি ওই কথাটাই বলতে যাচ্ছিলাম। এটা আচ্ছা আমরা আচ্ছা আচ্ছা, আরেকটু পরে শিখবো ঠিক যে আছে। আমি ফেসবুকে ভাই টাকা খরচ করলাম, আমার ফেসবুক থেকে কয়জন আসলো সেটার কি অবস্থা, সেখান থেকে কয়টা সেলস আসছে, সেখান থেকে কয়জন অ্যাড টু কার্টে গেছে, এটাও তো আমার ট্র্যাক করতে হবে, তাই না? জি ভাই, জি। সেটা আমরা পরে, এই আর কি, এগুলোকেই বলে ডেটা ড্রিভেন মার্কেটিং। ডাটা আগে ট্র্যাক করতে হবে, তারপরে সেটা অ্যানালাইসিস করতে হবে।
এটা আমার মনে হয় আমরা আজকে এতটুকু রাখি। আর জি বস, আমি- আজকে এই পর্যন্ত আমি কালকেও ক্লাস নিব ভাই, মানসিকভাবে প্রস্তুতি থাকে, আমি কালকে ক্লাস নিব। প্রয়োজন আমরা 10টা থেকে শুরু করবো। হ্যাঁ ভাই একটু যদি আরেকটু দেখাইতে, মানে একটা অ্যাক্টিভ কার্ডে ক্লিক করার পরে পেজ ভিউর যে স্ক্রিপ্টটা বসালেন সেটা কিভাবে কাজ করে একটু যদি মানে ওইটা যদি আমাকে দেখাতে হয় তাহলে এখন আমার ডেটা লেয়ার কি জিনিস বোঝাতে হবে, মানে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, তার ক্লাস মানে লেন্থি এই হয়ে যাবে। হ্যাঁ বিষয়গুলো হ্যাঁ নিয়ে আরেকটু আলোচনা করতে হবে। জি জি মানে এখানে ক্লিক করো, এখানে ক্লিক করো, এখানে ক্লিক করো, এইভাবে কোর্স করলে ভাই আমাদের কিন্তু এতদিন এই গুগল ফেসবুকের কোর্স শেষ হয়ে যেত, হতো না? আজকে মানে 8 নাম্বার না 7 নাম্বার ক্লাস, কিন্তু আমরা কিন্তু সেই পথে হাঁটতেছি না, ঠিক না? জি ভাই ঠিক তো- আছে ভাই, তো আমাদের মনে হয় একটু ইয়া দেন, এই জন্য আমরা কালকে ক্লাসটা নিই, কারণ কথা আছে তো। শিওর শিওর ভাই, অবশ্যই ভাই। ঠিক আছে, এই আর কি। আর আজকে ক্লাসটা করে মানে এখানে অনেকে এক্সপার্ট আছে যাদের জন্য হয়তো একটু ইজি। আমি অনেস্টলি বলি আমার জন্য এখানে ভাই বোধহয়- আসলে এক্সপার্ট কেউ নেই ভাই, এখানে এক্সপার্ট কেউ নেই। মানে এই হয়তো অনেকে কোর্স নিয়েছে, অথবা হচ্ছে যে মানে কোথাও করেছে বা আগে জানা একটু আছে। মানে এক্সপার্ট নাই, একটু আগে জানা আছে, মানে ওইভাবে চিন্তা করেন আর কি। আমি এখন একটা প্রশ্ন করলে অনেকে আনসার দিতে পারবো না। কারণ হচ্ছে যে আমাদের ম্যাক্সিমামের অভ্যাস, মানে আমাকে যখন ছেলেপেলে প্রশ্ন করে, মানে আমি যেভাবে দেখাইছি, মানে আমি কেন কিভাবে করছি, তারপরেও একটু এদিক সেদিক হয়ে গেলে আমার প্রশ্ন করে, আরে ভাই তুই একটু এক্সপ্লোর করবে, তাহলে তুই কি বুঝলি? ম্যাক্সিমাম লোক এনে ক্লিক করো, এনে ক্লিক করো, এনে ক্লিক করো, শেষ। কিন্তু কেন, এর পরেও কারো একটু ইয়া হলে প্রবলেম হয় কি? শখ ভাই হয় না? জি ভাই, এটা আসলে গুগল ট্যাগ ম্যানেজারটা আমার কাছে অনেক বড় জিনিস মনে হয়, এবং আমার এই ভ্যারিয়েবল বুঝতে আমার বহু সময় লাগছে। লিস্ট বুঝতে পারছি যে ভ্যারিয়েবল আসলে কিভাবে কাজ করে, না এটা আমরা মানে এখন একদম প্রবলেম হয় না, সম্পূর্ণ- কিন্তু কিন্তু এটা আমার বুঝতে অনেক সময় লাগছে। এটা তো না, পরে ওইটা- ভাই, এই জিনিসগুলো আপনি চিন্তা করেন, এই আপনি ট্যাগ ম্যানেজারের অ্যাডভান্স কোর্স গুলোর ওয়ার্ল্ড ওয়াইড ভ্যালু দেখেন কত দাম। মানে আমি দেখি নাই এটা আমরা শিখলাম বেসিক, মানে নেক্সট ক্লাসে আমরা যাচ্ছি অ্যাডভান্স, এবং অ্যাডভান্স মানে কি মোর অ্যাডভান্স। আপনি ওয়ার্ল্ডের, আমি তো সবসময় বলি যে আমার কোর্সটা আপনি যে ওয়ার্ল্ডের যে কোনো কোর্সের সাথে কম্পেয়ার করবেন, তাহলেই বুঝতে পারবেন আর কি জি ভাই, যে এই অনেক অনেক কাজগুলোর বড় একটা ভ্যালু ব্যাপার। কি, এবং এগুলো শিখলে আপনার কি হবে আপনি বুঝতে পারবেন। ফাইবারের মার্কেটটা দেখাবেন কেমন হয় এটা? শামীম ভাই, আমি যেটা বলতে চাচ্ছিলাম আসলে শেষ করতে পারি নাই। সো যেটা বলছিলাম যে কালকেই যদি ক্লাস নেন, আমরা মানে বেসিক্যালি আমার কথাই যদি বলি, একটু প্র্যাকটিসের জন্য আজকে বুঝে যে মানে বিষয়টা কালকে ক্লাস হবে ভাই, তাতে কোনো সন্দেহ নাই, কালকে ক্লাস হবে, এবং কালকের আগে হোমওয়ার্ক গুলো জমা দিতে হবে, হোমওয়ার্ক নেন, এই সমস্ত কথা আমাকে বলেন না ভাই। শোনেন, আমাদের এলাকায় একটা কথা আছে, যার হয় না বিয়ের রাত্রি, তার হয় না আশ্বিন কার্তিক। আপনার যদি 8 দিন সময় দেওয়া হয় তাও আপনার হবে না, আবার যার হবে তার একদিনেই হবে, একটু কষ্ট হবে। আজকে কত নম্বর ক্লাস ভাই? 7। 7। আচ্ছা ভাই, আমার যদি মানে কোনো ওয়েবসাইটের অ্যাক্সেস থাকে এখন, তারপর যদি ওইটা আগের থেকে পার্টনার দিয়ে পিক্সেল সেটআপ করা থাকে, তারপর কি আমি অ্যাডমিন ট্যাগ ম্যানেজার দিয়ে কি আমি প্র্যাকটিস করতে পারবো? হ্যাঁ করতে পারবেন, অসুবিধা নেই। গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট, এখানে কিন্তু ওই কাজগুলো একটু প্র্যাকটিস করেন বস, কিভাবে একজনকে অ্যাক্সেস দিবেন, কিভাবে অ্যাক্সেস নিবেন, এগুলো কিন্তু করেন, integrate with website, setup base pixel with GTM, setup page view event with GTM। এই কাজটুকু করতে হবে, এর জন্য কিন্তু একটা ওয়েবসাইট লাগবে। জি ভাই। ওয়েবসাইট যাদের আছে তাদের থাকলো, না হলে যে আমাদের গ্রুপে মিলন সাহেব আছে, এই মিলন সাহেব হচ্ছে 500 টাকা নেয়, একটা এরকম থিম ইনস্টল করে দেয়, 1 বছরের জন্য একটা সাবডোমেন দেয়, প্র্যাকটিসের জন্য নিতে পারে। হাসছেন কেন ভাই? না, একটা মার্কেটিং হয়ে গেল ভাই, এই জন্য আসলাম। মিলনের মার্কেটিং মানে এখন থেকে না, এই জিনিসটা আমাকে সবাই অফার করেছিল,
কিন্তু এই ধরনের শেষরামি কাজ আমি করবো না বলে মিলনকে পাঠিয়ে দিয়েছি। ফাঁসিয়ে তো দিয়েছেন? এটা মার্কেটিং কিছু না। মিলন আমাদের গ্রুপে আছে, মিলন আমার গ্রুপের মডারেটর, এবং মিলন আমার ওয়েবসাইটে কাজ কাম করে দেয়। মানে সরি, আমি একটু রেকর্ডিংটা অফ করি।